ঠিক আছে, সো আমরা আজকে থেকে ঈদের পরে ক্লাস শুরু করলাম। এখন হচ্ছে আমি নেক্সট ক্লাসের কিভাবে পড়াবো সেটাও বলিনি, তারপরে আসলে আমাদের ক্লাসে যাবো। যেহেতু আমরা একটা গ্যাপের পরে আসছি, সো যেন ওই গ্যাপটা ক্লিয়ার করতে পারি যে আমরা আসলে কি পড়বো কি পড়বো না। ঠিক আছে, সো আমরা আসলে লাস্ট দিন যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেটা হচ্ছে বারবালের হচ্ছে 4টা আরসির উপরে দিয়েছিলাম, টিসির কোনো সাপোর্টিং ভিডিও বা হোমওয়ার্ক দেওয়া হয় নাই। এটা দেওয়া হয় না একটা কারণে, সো আমরা নেক্সট 2 দিন হচ্ছে টিসিএসসির উপর ফুললি কাজ করব। সেটা কি? সেটা হচ্ছে একদম এই যে আপনাদের রিসোর্সে যাবেন, রিসোর্সে যে KMF24 নামে এখানে একটা ফাইল দেওয়া আছে, এখানে আরো 3টা ফাইল দেওয়া হবে। একটা হচ্ছে এখানে কি কি দেওয়া আছে, তাহলে এখানে পাবেন হচ্ছে 2024 সালে যে যে কোশ্চেনগুলো সব থেকে বেশি আসছে KMF এর, মানে কি বলে, যে যে কোশ্চেনগুলো টিসিএসসি এবং আরসি যেগুলো রিপিটেড আসছে অনেক বেশি, সেগুলোকে একটা পিডিএফ এ এখানে করা আছে। ঠিক আছে, সো এখানে ওয়ান ব্ল্যাঙ্ক আছে, মানে টিসি গুলো আছে, টু ব্ল্যাঙ্কের টিসি আছে, থ্রি ব্ল্যাঙ্কের আছে। এই টু ব্ল্যাঙ্ক এবং থ্রি ব্ল্যাঙ্কের গুলো আমি যখন পড়াবো তখন হচ্ছে আমি সাপোর্টিং ভিডিও আকারে দিয়ে এগুলো করে আনবো, সমস্যা নাই। এবং লাস্টে এসি আছে, এসি প্রায় 50-60টার মতো, যেগুলো হচ্ছে রিপিটেড আসছে বেশি। সো এগুলা করলে অনেকটুকুই আমাদের KMF এর দিকে আগে যাবে। আর এগুলো যেহেতু আমরা নেক্সট 2 দিন কাজ করব, দুইটা বারবার ক্লাসে এই পুরো শীটটা আমরা কমপ্লিট করব, তারপরে আরসি দিব, আরসি পুরো শীটটা কমপ্লিট করব, দেন ক্রিটিক্যাল রিজনিং পুরো শীটটা কমপ্লিট করব। 3টা শীট আমার কাছে আছে হুম, একদম ভ্যালিড, ভাই সেগুলো করব, রিসোর্স দেন KMF এখানে যাব। হ্যাঁ, রিসোর্সের ড্রাইভ লিঙ্ক শেয়ার পাইনি ভাই, আমি এটা অ্যাক্সেস দেওয়া হয়নি। কে, কোন ভাইয়া? অঙ্কন অঙ্কন অনুযায়ী। ঠিক আছে, আমাকে নক দিন আবার। আচ্ছা, সো এখানে আপনি পাবেন, এখানে তাহলে হচ্ছে এই একটা ফাইলে আপলোড দিছি, যে এটা শেষ হলে আমি আরো 2টা ফাইল দিব। সেটা হচ্ছে এগুলা পেইড জিনিসপত্র, বহুত খেচালের জিনিসপত্র, এগুলা আমাদের কাছে নিয়ে আসছি। এখন এগুলা কিভাবে, এগুলা হচ্ছে আপনাদের নিজেরা পড়ার কথা ছিল বা নিজেরা পড়বেন, এগুলো আমার দেখা দেখা দরকার নাই, আমি জাস্ট KMF করতে পারলেই হইতো। বাট আমি চাইতেছি যেগুলা হচ্ছে আমার বেশি এসেনশিয়াল, এগুলা KMF এর মেথে, KMF বলতে যেগুলা রিসেন্ট আসছে বেশি ম্যাথ, মানে হচ্ছে KMF ম্যাথ মানে রিয়েল কোশ্চেন ম্যাথ। সো এগুলাকে যেহেতু খুব অর্গানাইজ করে তারা সাজিয়ে দেওয়া আছে, সো নেক্সট ক্লাসে আমরা আসলে হোমওয়ার্ক দিব, সাপোর্টিং ভিডিও কিছু হচ্ছে আমাদের, সেটা সাথে দিয়ে দিব এখানে যত টিসি আছে সবগুলা। দেন হচ্ছে আরেকটা ক্লাসে যত আরসি এসি গুলো আছে, এসি গুলো হোমওয়ার্ক থাকবে। দেন হচ্ছে টু ব্ল্যাঙ্ক এবং থ্রি ব্ল্যাঙ্ক একটা ক্লাসে থাকবে। টোটাল এইভাবে আমরা আসলে এই শীটটা কমপ্লিট করবো 3টা ক্লাসে করে। দেন হচ্ছে আমরা আমাদের মতো করে এই যে KMF এ ফুললি ভাবে, KMF এর যে আমরা যে রিসোর্স গ্রুপে যে পিডিএফটা দেওয়া আছে, 2টা পিডিএফ KMF টিসি, যে এখান থেকে যেটা আজকে হোমওয়ার্ক দেওয়া ছিল 1 থেকে 4 আরসি, এটা আসলে এখান থেকে দেওয়া ছিল, এই যে KMF টিসিএসসি পিডিএফ। এখানে টিসিএসসি থেকে শুরু হবে, এখানে আরসি শুরু হবে। এটা এখন এই ব্যাচের মধ্যে পুরোপুরি ওই শীটটা কমপ্লিট করার পরে, শীটটা কমপ্লিট করা আছে কিন্তু শীটটা কোনো ব্যাচই কমপ্লিট করায় নাই। ব্যাচ 2 তে তো কমপ্লিট করাই নেই, তাদের আমি দিয়ে দিয়েছি যে এটা নিজেরা পড়বে। সো এটা আসলে আপনাদের নিজেদের লার্নিংয়ে, তারপরে আমি আপনাদের হাতে কলমে ধরে দেওয়ার জন্য শীটটা করব। আর মেইনলি আমাদের এই দুইটা, এখানে 300 পেসেজ আছে আর এখানে 1500 টিসিএসসি আছে। বাট যতটুকু আমাদের ব্যাচ শেষ হওয়া পর্যন্ত পড়ে যেতে চাই, বেসিক আমি সাপোর্টিং ভিডিও আকারে দিয়ে দিব ক্লাসে প্রথমে। আর এখান থেকে 20টা দৈনিক, 20টা বা 30টা টিসিএসসি, 4টা বা 5টা আরসি থাকবে, এভাবে জাস্ট ফ্লো যাইতে থাকবে প্রথম থেকে। এ হচ্ছে আপনাদের বারবার চলবে। ম্যাথের মতো করে আমি হোমওয়ার্ক যেভাবে দিব সেভাবেই চলবে। KMF এর যেগুলো আছে এগুলোর মতো করে যাবে। বুঝতে পারছেন আপনারা? জি ভাই। সো জাস্ট হচ্ছে চোখ বন্ধ করে আগামী এই ব্যাচ শেষ হওয়া পর্যন্ত আমি যে হোমওয়ার্ক দিই সেটা করেন, তাহলে আপনারা বেটার থেকে বেটার রিসোর্সের প্রিপারেশন হবে। আর যদি নিজেরা হচ্ছে এই যে এগুলোকে অবহেলা করে ক্লাস না করেন, সেক্ষেত্রে হোমওয়ার্ক না করেন, সেক্ষেত্রে আসলে আপনাদের উন্নতি কেউ টাইন আনতে পারবে না। এবং এই রিসোর্সগুলো আমি কাউকে এমন না যে আমি করাই দিব, এরকম আপনি অনলাইনে সার্চ দিলে পাবেন না, কারণ এগুলো খুব রিসেন্ট কোশ্চেন। কিছু কোশ্চেন আছে আপনি অনলাইনে পাবেন না। আমি যদি সাপোজ দু একটা যদি আমি অ্যানালাইসিস করে দেখি যেগুলো অনলাইনে খুব একটা আছে কিনা। আচ্ছা ওয়েট, সবগুলা KMF এর না থাকারই কথা, কারণ বিকজ অফ হচ্ছে সবগুলা KMF এর তো কি বলে রিসেন্ট কোশ্চেন সবগুলো তো KMF পাবে না। বাট এখানে আনসার দেওয়া আছে এই লিঙ্কে, উপর লিঙ্কে। আচ্ছা ধরলাম আমি হচ্ছে একটা এখান থেকে নিয়ে দেখি যে আসলে সবগুলোর আনসার আসে কিনা। লাস্টে একটা নিয়ে
এগুলো সবগুলো কি আছে কিনা, সবগুলো পাবেন না এখানে, 71টা আছে, হয়তো বা 5-6টা বা 10-15টা পাইতে পারেন। এটা পাবেন, এটা হচ্ছে। সো এগুলো সার্চ দিতে পারেন, এই যে 2024 সালের কোশ্চেন, এই যে আসা কোশ্চেন, এগুলো হচ্ছে, এগুলো দেখেন বারবার রিপিট আসে, এগুলো 23-24, এগুলো হচ্ছে এই যে মেতে আসছে রিসেন্ট। ঠিক আছে, মে মাস মানে হচ্ছে রিসেন্ট, একদম মে 7 তারিখে আসছে। সো এটা একদম রিসেন্ট কোশ্চেন, তার মানে ভ্যালিড কোশ্চেন। সো যেগুলো প্র্যাকটিস করতেছেন এগুলো রিপিটেড কোশ্চেন, যেগুলো বারবারে বারবারে রিপিটেড আসে। সো এগুলা মেতে আসছে, মানে রিসেন্ট জানুয়ারি থেকে মে পর্যন্ত, জুন পর্যন্ত যে কোশ্চেনগুলো রিপিটেড বারবারে আসছে রিয়েল এক্সামে, সেগুলোকে খুব একসাথে একটা পিডিএফ করে সেগুলোকে আপনাদের নেক্সট 2টা ক্লাসে 3টা ক্লাস শেষ করানো হবে। সো এটা কি পরিমাণে ইম্পর্টেন্ট আপনারা ভালো করে বুঝতেছেন, তাই না? এটা কি ফিল করতেছেন যে কি পরিমাণে ইম্পর্টেন্ট জিনিসপত্র নিয়ে ক্লাস হচ্ছে? জি ভাইয়া। জি সো ভাই। এই জিনিসগুলো হোমওয়ার্ক ঠিকঠাক যখন দিব হোমওয়ার্ক করে আসবেন। সো আমি আগেই বলে দিই, নেক্সট ক্লাসে আপনাদের বারবার ক্লাসে হোমওয়ার্ক এই যে এখানের এই যে 22টা হচ্ছে শুধু সিঙ্গেল ব্ল্যাঙ্কই থাকবে। ঠিক আছে, আর হচ্ছে এই পিডিএফটা অলরেডি দিয়ে দেওয়া আছে, পিডিএফটাই করাবো। 3টা ক্লাসে আমি পিডিএফটা শেষ করে দিব, এবং এই 3টা ক্লাসের এমন হইতে পারে 3টা ক্লাস এই এই পিডিএফ থেকে 3-4টা কমন পেয়ে যেতে পারেন যদি যারা রিসেন্ট পরীক্ষা দিবেন 2-1 মাসের মধ্যে, বিকজ অফ এইটা হচ্ছে রিপিটেড কোশ্চেনের একটা পিডিএফ। আরও 2টা পিডিএফ দিবে এখানে আরসি, যেগুলো রিপিটেড আসছে, সিআর যেগুলো বারবার আসতেছে। সো এগুলো হচ্ছে খুব মানে এই পিডিএফ এর পরে আমি দিয়ে দিব। সো আজকে বারবার হচ্ছে, নেক্সট বারবারের আগে এটা দিয়ে দিব, আর নেক্সট হচ্ছে আপনাদের থাকবে হচ্ছে কোয়ান্টের। ওকে, ঠিক আছে। সো হোমওয়ার্ক আমরা যা ছিল সেটা হচ্ছে কেএমএফ এর আরসি সেকশনে প্রথম 4টা পেজেস ছিল। সো এরপর থেকে আপনাদের এইভাবেই থাকবে, আর এরপর থেকে আপনারা মাথায় রাখবেন যে আপনার কেএমএফ এখানে যখনই পড়া থাকবে একটু প্রেশার লোড থাকবে। লোড কেন থাকবে? জাস্ট লোড বলতে কিছু নয়, আপনারা বাসায় হোমওয়ার্ক দিব, সেগুলো আমি ক্লাসে সলভ করে দিব। এটা কোনো লোডের কোনো ব্যাপারই না। জাস্ট কথা হচ্ছে এগুলা প্রত্যেকটাকে হচ্ছে যখন বাসায় পড়বেন, প্রত্যেকটা একটা প্যাসেজ পড়তে আপনি 4 মিনিট সময় নেবেন। 4 মিনিট পরে যা বুঝেন বুঝেন, না বুঝেন নাই। দেন হচ্ছে 4 মিনিটে যদি না বুঝেন, দেন আপনি ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে বোঝার ট্রাই করেন। বাট বাসায় যখন ফার্স্টে ট্রাই করবেন 4 মিনিট, হয়তো বা প্রথম দিন আসবে না, যখন আপনি 20 নাম্বার পেজে যাবেন হয়তো বা তখন 4 মিনিটে চলে আসবে। সো ওইটা দরকার যে 20 নাম্বার পর্যন্ত আপনি প্র্যাকটিস করা দরকার। সো আমাদের প্যাসেজ হচ্ছে, প্যাসেজ যেদিন ক্লাস হয় ঠিক 4-5টা প্যাসেজ হয়, টিসিএসসি 20টা থেকে 30টা থাকে একদিনে। সো অনেক বেশি পরিমাণ রিসোর্স থাকবে। যদি আপনি 2-1টা ক্লাস মিস করেন, বা আমি পড়বো না, আমার আজকে ভালো লাগতেছে না, বা আমি অ্যাভয়েড করব, শুধুমাত্র দেখেন, আপনি যদি বাসায় নাও পড়েন আমার ক্লাসে থাকেন, তাও কিন্তু এগুলো হয়ে যাবে, এগুলো রেগুলার হয়। ইফ এনিতে আপনি ক্লাসও করলেন না, আপনি হচ্ছে বাসায় করলেন না, কি পরিমাণ রিসোর্স আপনার হচ্ছে প্র্যাকটিস থেকে চলে যাচ্ছে এটা আপনি আইডিয়া করতে পারবেন না। কারণ আপনি যখন নিজে করতে যাবেন এই সলভগুলো হবে না, আপনার এত ইজিলি সলভ করতে পারবেন না। আমি কি বুঝাতে পারছি? সো এই ক্লাসটা মিস দেওয়া যাবে না। এবং যারা আগে ধরেন আমি বারবার পড়ি নাই, তারাও ক্লাস বুঝবেন, কারণ আরসির জন্য নতুন কিছু নাই। টেকনিক আমরা জাস্ট আরসিগুলোর টেকনিক কি, ধাপে ধাপে আমরা টেক্সট টু টেক্সট পড়ি। 2টা জিনিস বের করার ট্রাই করি, একটা হচ্ছে সিম্পলিফিকেশন, একটা হচ্ছে সেন্টেন্স ফাংশন। সিম্পলিফিকেশন হচ্ছে পুরো সেন্টেন্সটার মধ্যে 2-1টা লাইন ওয়ার্ডে আমি বলে দিই সিম্পলিফাই কি, আর সেন্টেন্স ফাংশন হচ্ছে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের কি সম্পর্ক সেটা বলে দিই। এভাবে হচ্ছে আমাদের প্যাসেজ চলতে থাকবে। এখন আশা করি সবাই বাসায় পড়ে আসছেন, না পড়ে আসলে সমস্যা না, আজকে করেন। নেক্সট দিন থেকে হোমওয়ার্কগুলো মাস্ট হোমওয়ার্ক করে আসবেন, তাহলে হবে। ঠিক আছে, সো আমরা আমাদের পড়াতে যাই। আমরা মেবি হচ্ছে এই শীটের হচ্ছে কিছু বাকি ছিল। সো এই শীটের যেহেতু বাকি ছিল এগুলো আমরা পড়বো, ঠিক আছে, ক্লাসের শেষে। আর এইখানে এর থেকে 4টা ছিল, আমি হোমওয়ার্ক অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, এখানে 2-1টা পড়বো, আর ওইখানে 2টা শেষ করব। আজকে আমাদের টার্গেট এইগুলাই। ঠিক আছে, সো অফিসিয়ালি আপনারা আগে থেকেই কেএমএফ শুরু করছিলেন, আজকে অফিসিয়ালি কেএমএফ এর সিরিয়ালি শুরু করতেছেন। আজকে ক্লাসটা কেএমএফ থাকবে, পরে ক্লাসটা পিডিএফটা শেষ করার পর থেকে আবার সেম আমরা জাস্ট অফিসিয়ালি এখানে 4টা, টিসিএসসি 2টা বা 3টা। সো এভাবেই চলতে থাকবে আগামী আপনাদের ক্লাস পর্যন্ত। সো আপনাদের বারবার যা শেখা শিখে ফেলতেছেন। সাপোর্টিং ভিডিও আরও 2টা লাগবে, যে 2 ব্ল্যাঙ্ক এবং 3 ব্ল্যাঙ্কের, এগুলো দিলেই আপনাদের বেসিক শেখা হয়ে যাবে। দেন শুধু আপনার প্র্যাকটিস, এবং প্র্যাকটিসটা আমাদের সাথে ক্লাসে করবেন। এ হচ্ছে আমি আপনাদের থেকে একটা সময় চাওয়া, যে এইগুলো একটু করিন আমার সাথে, এনাফ। ঠিক আছে, সো আমরা হচ্ছে এই পেসেজগুলো পড়া ট্রাই করব। সো বেসিক্যালি হচ্ছে
জিআরইতে এই টাইপের প্রশ্ন আসে এবং এগুলা খুব বেশি পরিমাণ রিপিটেডও আসে। যদি রিপিটেড চেক করতে চাই, আমি যে পড়ার সময় হইতে পারে হো নোস যে আপনি পরীক্ষা দিতে পেলে এটা হচ্ছে কমন পেয়ে যাবেন। আমি জাস্ট একটু সার্চ দিয়ে দেখি যে এগুলা এটা রিপিটেড কবে আসছে লাস্ট। যদি একটু দেখি যে রিপিটেডটা কবে আসছে তাহলে আমি জাস্ট আইডিয়া নিতে পারবো। ওকে, এটা না, কোথায় আছে এটা? তো এটা এখানে শো করতেছে না, বাট এটা রিপিটেড প্রচুর মানুষ পাইছে, এটার ইয়ারটা আসতেছে না কেন? আচ্ছা ঠিক আছে, এটা আমি শো করতেছে না কেন জানি না, বাট এটা আমি আগেও পাইছি রিয়েল এক্সাম ইনফরমেশন, রিয়েল এক্সামের মধ্যে এটা রেগুলার ছিল। ঠিক আছে, সো এই আপনিও হয়তো বা কমন পাইতে পারেন এইগুলো জিনিসগুলো। সো এই জিনিসগুলো মাথায় রেখে আপনি প্রিপারেশন নেন যখনই নেবেন। আমি জাস্ট এখানে এখন হচ্ছে শো আসতেছে না, বাট আমি এটা গ্যারান্টি দিতে পারি যে এগুলো এটা আপনার জানুয়ারিতে রিপিটেড। আসছে ভাই, জানুয়ারি কোশ্চেন আছে প্যাসেজটা। জানুয়ারি কোশ্চেন আছে? আমি কয়েকদিন আগে করছি, এই জন্য মনে আছে। ওকে, সো আমি যতটুকু জানি এগুলো রিপিটেড আসে, রিপিটেড আছে, প্রত্যেকটা কোশ্চেনই রিপিট আসতেছে। সো কার ভাগ্যে কোনটা পড়ে এই জিনিসটা ক্লিয়ার করে আপনাদের জাস্ট পড়তে হবে। এখন আমি জাস্ট দেখাইতে চাইতেছি যে কখন আসে এগুলো, এটা ওয়েবসাইটে ঠিকভাবে এখন পাইতেছি না কেন। হ্যাঁ, আরসি কয়টা থাকে? ভাই একটা প্রশ্ন হুম, ছিল। বলেন। ভাইয়া এই হচ্ছে যে কি দেখেন যদি এগুলো 14 কোশ্চেন। এক্সামের যে মনে করেন যে যেদিন আমি এক্সাম দিব সেদিন কি হচ্ছে আমি যাদের সাথে এক্সাম দিচ্ছি সবার প্রশ্ন কি সেম হয় নাকি ডিফারেন্ট? না না, সবার কোশ্চেন সেম হয় না, এটা হচ্ছে আপনার মানে ইয়ের উপরে, যে আপনার এবিলিটির উপরে কোশ্চেন আসতে থাকবে। সেট এটা সাফল হয় যে এটা হচ্ছে এই যে এই প্যাসেজ পর 2 নম্বর প্যাসেজটাই আসছে দেখেন 23-24 জানুয়ারিতে। সো জানুয়ারি কোশ্চেন যেহেতু আসছে, সো জানুয়ারি এখন হচ্ছে 6 মাস হয়ে গেছে, এখন আবার রিপিটেড আসবে। সো এইগুলো থাকে, এই যে দেখেন অক্টোবরে সেপ্টেম্বরে যখন আসছে সেটা আবার 3-4 মাস গ্যাপ দিয়ে জানুয়ারিতে আসছে। সো আপনি গ্যারান্টি দিতে পারেন না আপনার আসবে কি আসবে না, এই জন্য যখনই পড়বেন খুব ভালোভাবে পরে আনসারটা মনে রেখে দিবেন। কারণ দেখেন একই জিনিস যদি আপনি কমন পেয়ে যান, সেই আনসারটা যদি ভুল করেন তার থেকে বড় কিছু আছে? আমার কথা হচ্ছে আমি প্র্যাকটিস করতেছি আমার নিজের ইমপ্রুভমেন্টের জন্য, নিজে হচ্ছে প্যাসেজগুলো ইমপ্রুভ করতেছি নিজের বেসিক ক্লিয়ার করার জন্য। যদি আমি নিজের বেসিক ক্লিয়ার করার সময় যদি আমি আনসারটা মনে থাকে, এটা কি ক্ষতি কোনো কিছু? ক্ষতি তো না। মানে আরসি কয়টা আসে? আরসি কয়টা আসে? আরসি হচ্ছে একটা প্রথম, মানে আরসি অনেকগুলোই আসে, যেমন হচ্ছে আপনার ফার্স্টটা হলো আমি বলি পুরো প্যাসেজটা যদি কোশ্চেনটা যদি 12টা অ্যানালাইসিস করেন, 12টার মধ্যে প্রথমে হচ্ছে 1 ব্ল্যাঙ্ক থাকে, পরে 2 ব্ল্যাঙ্ক, তারপর 3 ব্ল্যাঙ্ক, তারপরেই হচ্ছে একটা আরসি আছে। এই আরসির হচ্ছে এটা হচ্ছে এই যে 4 এবং 5 মেবি দুইটা অপশন দুইটা থাকে, 6, 7, 8, 9, 9, হ্যাঁ এই চারটা থাকে হচ্ছে এসি, আচ্ছা এবং হচ্ছে 10, 11, 12, এই তিনটার সময় ম্যাক্সিমাম সময় একটা প্যাসেজের আন্ডারে 3টা কোশ্চেন থেকে যায়। ঠিক আছে, অথবা একটা প্যাসেজের আন্ডারে 2টা কোশ্চেন থাকে, একটা সিআর থাকে। ঠিক আছে, তাহলে এই 12টা কোশ্চেনের মধ্যে একটা প্যাসেজ, এখানে 2টা প্যাসেজ আসলো, আর যদি সিআর থাকে তাহলে 3টা প্যাসেজ। এখন আপনি যদি আরো 15 পরে 15টাতে যান তখন হচ্ছে ওই একটা হচ্ছে 1 ব্ল্যাঙ্ক, আর 2 নাম্বারটা হচ্ছে 2 ব্ল্যাঙ্ক, অথবা আর 3 নাম্বারটা 2 ব্ল্যাঙ্ক আসতে পারে, 4 নাম্বারটা 3 ব্ল্যাঙ্ক আসে, অথবা এখানে 2 ব্ল্যাঙ্ক না এসে এখানে 3 ব্ল্যাঙ্ক আসে, অথবা আপনি যদি প্রথম সেকশন খুব খারাপ করেন তখন এখানে আরেকটা 1 ব্ল্যাঙ্ক আসবে। ঠিক আছে, এভাবে আসতে থাকে। তারপরে এসি শুরু হয়, এসি মানে আরসি শুরু হয়, আরসি শুরু হওয়ার পরে আরসি হচ্ছে এখানে আবার দুইটা থাকে, দুইটা আরসি থাকে, দুইটা আরসির আন্ডারে এভাবে শুরু হইতে 10 নম্বর পর্যন্ত, 9 নম্বর পর্যন্ত আরসি থাকে, 10, 11, 12 এই তিনটা থাকে আবার এসি। তারপরে আবার হচ্ছে 13, 14, 15 এইগুলোর জন্য আবার থাকে আরসি। সো আরসি এখানে ধরেন হচ্ছে এখানে আছে 3টা, এখানে আছে হচ্ছে 2টা, 5টা, এখানে আরো হচ্ছে 3টা ধরেন, তো 7টা 8টা, মিনিমাম 8টা আরসি পাবেন। ঠিক আছে, এটা ডিপেন্ড করতেছে, সো মিনিমাম 7 থেকে 8টা আরসি পাবেন। আচ্ছা, 7 থেকে 8টা আরসি থেকে কোশ্চেন, আর আরসি হচ্ছে 4টা। কি মানে প্যাসেজ থাকে 4টা, এপাশ মানে প্রথম পার্টে 2টা, পরের পার্টে 2টা। প্যাসেজ থাকে ধরেন আর এখানে সিকোয়েন্স একটা, আর হচ্ছে এখানে 2টা আচ্ছা 3টাও থাকতে পারে প্যাসেজ। আচ্ছা, প্যাসেজ 3টা থাকতে পারে, এখানে ধরেন প্যাসেজ 2টা
আর এখানে প্যাসেজ দুইটা, চারটা, টোটাল হচ্ছে 7টা প্যাসেজ পাইতে পারেন। বাবা, 7টা ঠিক আছে, প্যাসেজ, 8টা পাইতে প্রশ্ন। পারেন। হুম। ওকে, ঠিক আছে। সো না, 8টা প্রশ্ন না, টোটাল তো 13টা প্রশ্ন। 13টা আরসি থেকে থাকে। জি, 50%। ও, ভাইয়া প্যাসেজের যে প্রত্যেকটা প্রশ্ন ওগুলো এক একটা কি এ ধরা হয়, মানে এক একটা করে প্রশ্ন ধরা হয় প্যাসেজের আন্ডারে যতগুলো প্রশ্ন থাকবে? বুঝি নাই কি। মানে যেমন হচ্ছে এই প্যাসেজ 1 এ ভাই হচ্ছে 2টা প্রশ্ন যেমন, হুম। তো এটা কি আমি 2টা কোশ্চেন ধরবো নাকি জাস্ট পুরোটা মিলে না না একটা না না, প্রশ্ন? 2টা কোশ্চেন, এটা 1 মার্ক, পরেরটা 1 মার্ক। ও একটা প্যাসেজের আন্ডারে সব মিনিমাম 2টা কোশ্চেন অথবা ম্যাক্সিমাম 3টা কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে প্যাসেজ আজকে ট্রাই করি, পড়তে থাকি। যেহেতু কেএমএফ থেকে শুরু করছি, সো এইভাবে আপনাদের ব্যাচে যাবে। এবং হচ্ছে আমরা হচ্ছে ওই মাঝখান দিয়ে হচ্ছে যে এইভাবে পড়ার পরেও আমরা হচ্ছে বললামই তো, যেগুলো পেইড টাকা দিয়ে যে পিডিএফগুলো কেনা হয়েছে সেগুলো আপনাদের পড়াবো। কিছু হচ্ছে আরো রিসোর্স কেনা হয়েছে সেগুলো পড়াবো। বিকজ অফ ওই জিনিসগুলো যত রিসেন্টগুলো যত বেশি আমরা ঘাটাঘাটি করবো, সেই জিনিসগুলো থেকে আমাদের আইডিয়া বেশি জেনারেট হবে যে আমি রিসেন্ট কোশ্চেন নিয়ে হাতাহাতি করতেছি, তার মানে হচ্ছে কি আমার কোশ্চেন কমন পড়ার সম্ভাবনা থাকে। কমন না পাই, আমি কমন বলবো না, কমন বললে এটা আনইথিক্যাল মনে হয়, কমন না, বাট রিসেন্টগুলোর ভাইব আর ওল্ডের ভাইব তো ভিন্ন, তাই না? সো ওই জিনিসগুলো আমরা পাবো। ঠিক আছে, সো এটা পড়তে থাকি। কোশ্চেন 1। সো আমি আগেই বলছি আমি এই প্যাসেজটা পড়ি না, আমি প্যাসেজ পড়লে 1 আওয়ারে 4টা পড়ে ফেলতে পারবো ঠিকঠাক, বাট আপনারা হচ্ছে আমার সাথে ইন্টারাকশনটা থাকে না। সো অনেকে ঘুমায় যান, অনেকে বিরক্ত লাগে, অনেকে আরসি ভালো লাগে না। আমি যাদের বলবো, যাদের আরসি ভালো লাগে না, যারা ক্লাসের মধ্যে 2 ঘন্টা থাকতে পারেন না, তারা আমার সাথে কথা বলবেন। ইফ আপনি কথা বলেন, আপনার ভুল হবে, আপনি জানার ট্রাই করবেন, আপনি হচ্ছে কানেকশন থাকবে, দেখবেন আপনি সবার থেকে ভালো করতেছেন একটা সময় পরে। সো এই লজিকটা কাজে লাগেন, দেখবেন অনেকেই কথা বলতে চাবে, সেখানে চাবেন যে আপনি হয়তো বা 4টা প্যাসেজের মধ্যে একটা প্যাসেজ বলার, দেখেন আপনার মধ্যে মনোযোগটা কোথায় চলে আসে। কারণ এখানে কিন্তু আপনাকে জাজ করা হয় না পারেন কি পারেন না। আমি হয়তো বা ক্লাসের আগে অনেক কথা বলতেছি আজকে, কারণ কারণ হচ্ছে এইগুলো আপনাদের এখন শুরু লার্নিং, দেন না হয়তো আর বলবো না। ঠিক আছে, সো আমরা প্যাসেজ পড়ার আগে আগেই বলে নিই, আমরা যখন প্যাসেজ পড়ি আমরা 2টা জিনিস ট্রাই করার চেষ্টা করি। এটা মেইন খাতাতেও সেমভাবে ট্রাই করব, এটা খুব দ্রুত লিখবো। আমরা হচ্ছে যখন মেইন খাতা লিখি তখন আসলে আমরা লিখতে লিখতে অনেক সময় নিয়ে নিই, বাট এটা আসলে সময় নেওয়ার কিছু না। আমরা যখন মেইন পড়বো তখন আমরা জাস্ট প্যাসেজটা পড়ে প্রথম লাইনটাতে কি বুঝাইতে চাচ্ছে এটা হচ্ছে সিম্পলিফিকেশন আমার মাথার মধ্যে নিয়ে আসবো। মাথার মধ্যে নিয়ে এসে এই সিম্পলিফিকেশনটা আপনি যেন পরবর্তীতে বুঝেন এরকম ভাবে লিখবেন। এখন মনে রাখবেন, প্যাসেজে যখন লিখবেন, খাতায় যখন লিখবেন, এটা কিন্তু পেন্সিলে লিখবেন। এখন সমস্যা হচ্ছে পেন্সিলে লেখা এত অনেক বেশি লেখা যায় না, সময় নষ্ট হয়। সো আপনি যত ইজিলি আপনি লিখে সুন্দরভাবে বুঝতে পারবেন। আবার অনেকে আছে লিখতে গিয়ে পরবর্তীতে সে নিজের লেখা নিজেই বোঝে না, ওই রকম ভাবে লেখা যাবে না, লিখবে কলম দিয়ে লেখা যাবে না? না, কলম নেওয়া যাবে না। ওরাই দিবে, পেন্সিল দিবে, ওরাই হচ্ছে কাগজ দিবে, সব দিবে। সো আপনি লিখলেন, দেন হচ্ছে এই পাশে হচ্ছে ফাংশন। ফাংশন কি? জাস্ট হচ্ছে ফাংশনের জাস্ট কিচ্ছু না। যখন দেখবেন বাট, হাউএভার, ইয়েট, 3টা ওয়ার্ড, বাট, হাউএভার, ইয়েট, এই 3টা ওয়ার্ড যখন বাক্যের শুরুতে পাবেন তখন বুঝবেন যে ফাংশন চেঞ্জ হয়ে গেছে, কন্ট্রাস্ট হয়েছে। তাছাড়া আপনার সবগুলো সাপোর্ট করে করে যাবে, হয়তো নতুন আইডিয়া যাবে, সাপোর্ট যাবে। ফাংশন নিয়ে তো মাথা কামাইতে হয় না। ভাই যখনই বাট, হাউএভার, ইয়েট আছে তখন এটা চিন্তা করবেন। জি ভাই অলদো থাকলে মেইন না, অলদো না, অলদো 100% অলদো হচ্ছে যদিও, এটা না, মানে বাট, হাউএভার, ইয়েটই একমাত্র আপনার কথার উল্টাবে। ঠিক আছে, অলদো টলদো এগুলো হচ্ছে ওই কন্ট্রাস্ট, ওই যে আপনার টিসিএসসি সময় কাজে লাগবে। একমাত্র প্যাসেজের সময় জাস্ট 3টা ওয়ার্ড নিয়ে কাজ করবেন, বাট, হাউএভার, ইয়েট। ঠিক আছে, জি কিছু বলবেন, কিছু বলতেছিলেন? ওকে, ঠিক আছে, তাহলে আমরা পুরো জিনিসটাকে পড়ার ট্রাই করি, দেখি আমরা আসলে কিভাবে পড়তে পারি কিনা। তো প্রথমটা কে পড়বেন? আমি পড়ি ভাইয়া। পড়েন। অলদো সোশ্যাল লার্নিং ইজ ওয়েল, এটা কি ব্রেকেটেডটা পড়তে হবে ভাইয়া? হ্যাঁ পড়বেন, কারণ সোশ্যাল লার্নিং বলতে কি বোঝাতে চাইছে এটা জানা উচিত না আপনার? Although social learning, the acquisition of specific behaviors by observing other individuals exhibiting those behaviors is পড়েন। well documented among fish. Few studies have been investigated social learning within a development context in this taxa. ওকে, এখান থেকে আপনি কি বুঝলেন আর কি বুঝেন নাই?
এখান থেকে সোশ্যাল লার্নিং নিয়ে কথা বলছে, আর বলছে যে এখানে ফিউ স্টাডিজ হয়েছে সোশ্যাল লার্নিং এর উপর, মানে ডেভেলপমেন্ট কনটেক্সট নিয়ে কিছু স্টাডি হয়েছে, এটা বুঝাচ্ছে আর কি। হয়েছে। এখন এইটা কি আমাদের সিম্পলিফিকেশন হইলো? না, না ভাই, হয়নি। তাহলে আমরা সিম্পলিফিকেশনে, এই যে এটা তো আপনি বুঝছেন অনেকক্ষণ লাগে, এটা এই বুঝলে কি পরীক্ষা হলে আর টাইম পাবেন? না ভাই পাই নাই তো। পাবেন না। এখন আপনারা কেউ একজন বলেন আমরা আসলে এখান থেকে কি নিতে পারি? সোশ্যাল লার্নিংটা ভালোভাবে যে ডকুমেন্ট করা যায় ওটা। আরেকটু কেউ সবাই ডিসকাস করি, সমস্যা নেই, এগুলো আসলে ডিসকাশন টাইপের পড়াশোনা করলে আগাবে। ডেভেলপমেন্টাল কনটেক্সট এর উপর একটা ডকুমেন্ট করা যায় সোশ্যাল লার্নিংটাকে, এটা না এখনো ভাইয়া, পর্যন্ত ক্লিয়ার আছে। হ্যাঁ বল। ফিশের উপরে সোশ্যাল লার্নিং এর হচ্ছে এটা কি? হ্যাঁ, এখানে এক্সা মানে কি টি ওই যে এরিয়া আর কি। আচ্ছা, ভাইয়া সোশ্যাল আমি বলি। লার্নিংটা হচ্ছে ফিশের উপরে হচ্ছে ডকুমেন্ট করেছে, এটা বুঝাচ্ছে যে ফিশের ভাই উপরে এখানে বোঝাচ্ছে যে সোশ্যাল লার্নিংটা ফিশের উপর ডকুমেন্ট, মানে সোশ্যাল লার্নিং ফিশদের মধ্যে আছে কিন্তু খুব কম স্টাডি হয়েছে এটা নিয়ে। ওকে ঠিক আছে, খুব কাছাকাছি একটা আনসার পাইছি। আর কেউ বলবেন? এখানে ভাই প্রথমত ইনভেস্টিগেশন হয়নি, ফিউ স্টাডিজ মানে হচ্ছে নো ইনভেস্টিগেশন, এই ধরনের কথা বলা যেতে পারে। ঠিক আছে, এখন আপনি বলেন আলটিমেটলি কি রাখবেন, মানে আপনার সিম্পলিফিকেশনটা কি হবে সেটা বলেন। আচ্ছা, এখানে হচ্ছে ভাই নো ইনভেস্টিগেশন অন সোশ্যাল লার্নিং। ইন দ্য পাস্ট। ওকে, তার মানে আমরা এখানে যদি আমরা একবার পড়ি অলদো সোশ্যাল লার্নিং, তাহলে সোশ্যাল লার্নিং এর ব্যাখ্যা দিছে যারা হচ্ছে অন্যের বিহেভিয়ার গুলাকে হচ্ছে অবজার্ভ করে, এগুলা টাইপের ইজ ওয়েল ডকুমেন্টেড অ্যামাং ফিশ, ফিশের মধ্যে এই জিনিসটা পাওয়া যায়, বাট ফিউ স্টাডিজ হ্যাভ ইনভেস্টিগেটেড সোশ্যাল লার্নিং উইদিন ডেভেলপমেন্ট কনটেক্সট ইন দিস সেক্টর। মানে এই যে এটা পাওয়া যায় বাট এই সম্পর্কে স্টাডিটা খুব কি হয়েছে, কম হয়েছে বা একদমই নাই, নো ইনভেস্টিগেশন, খুব একটা ইনভেস্টিগেশন করা হয় নাই, ভাইয়া বাট আমরা কি ফিশের একেবারে মধ্যে নো জিনিসটা বলতে পাওয়া পারি যায়। ভাইয়া? হুম, আমরা একেবারে নো বলতে পারি কি? ফিউ মানে তো মধ্যে একটা হলেও তো হয়েছে, এরকম বোঝায় না? ফিউ হলে একদমই কম, যেটা নো এর কাছাকাছি, মানে ইও না আপনার অ্যাকসেপ্টেবল টাইপের এখনো আসে নাই। ঠিক আছে, ঠিক আছে, এই যে এটা এখন অ্যাকসেপ্টেবল এর মতো কাছাকাছি আসে নাই। যে ফিউ মানে কোনো একটা ডেভেলপমেন্ট যখন, মানে কোনো কিছু রিসার্চ যখন করে বা ইনভেস্টিগেশন করে, খুব একদম যখন ফিউ ইনভেস্টিগেশন করে সেটা আসলে কোনো অ্যাকসেপ্টেবল ইনভেস্টিগেশন না। ঠিক আছে, আচ্ছা, সো এটা হচ্ছে এভাবে। এখন আমরা এখানে তাহলে রাখতে পারি কি, যে সোশ্যাল যে এটা ফিশের মধ্যে ওয়েল ডকুমেন্টেড বাট খুব একটা রিসার্চ করা হয় নাই। তাহলে আমরা জাস্ট এটা সরাসরি এখানেই বলতে পারি যে এটা হচ্ছে আছে ফিশের মধ্যে বাট হচ্ছে এটা ওয়েল ডকুমেন্টেড না। ঠিক আছে, এই প্রথম লাইনে নিয়ে কারো সমস্যা আছে? না ভাই, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা সেকেন্ড লাইনে যাইতে পারি। সিম্পলিফাই তাহলে লিখবো কি, যে সিম্পলিফাই লিখবেন হচ্ছে এই এই যে সোশ্যাল লার্নিংটা ওয়েল ডকুমেন্টেড কারের উপর, ফিশের। ঠিক আছে, আর এইটা হচ্ছে ওয়েল ডকুমেন্টেড হইলো এটার মধ্যে কি নো ইনভেস্টিগেশন। সো এইটা হচ্ছে আমি আমার মতো লিখছে, আমি এটা বুঝবো। এখন আপনি বুঝার মতো করে আপনার মতো লিখতে হবে। ঠিক আছে, সো এই সিম্পলিফিকেশনটা কিন্তু আপনার পরীক্ষার হলে কাউকে দেখানোর জন্য না, এটা কার জন্য বুঝতেছি? যে ভাই কোশ্চেন করলেন। জি ভাই, ওকে ঠিক আছে, তাহলে ওয়েল দিয়ে এইটুকু। ভাই বুঝেছি যে সোশ্যাল লার্নিংটা আর কি ভালো হয়েছে ফিশের উপর। ভাই যে ওয়েলটা লিখছেন না, এটা কোনটা? ওয়েল ডকুমেন্টেড করা আছে ফিশের উপরে। ঠিক আছে, বাট এই যে ডকুমেন্টটা করা হয়েছে, বলা হয়েছে যে ডকুমেন্টেড করা, যে ফিশের মধ্যে হচ্ছে এই ডকুমেন্টেড বলতে ফিশের মধ্যে সোশ্যাল লার্নিংটা আছে, এটা একজন বলে দিয়েছে। ঠিক আছে, একজন বললাম, বাট আসলে এটা কোনো রিসার্চটা কি হয় না, সুন্দরভাবে শেষ করা হয় না, যে এটা আসলে ওই রিসার্চ হয়ে গেছে যে এটা হচ্ছে ফুললি অ্যাকসেপ্টেবল না। কথা বুঝাতে পারছি? আপনি বলছেন সোশ্যাল লার্নিংটা যদিও হচ্ছে ফিশের মধ্যে আছে বাট এটা আসলে ইনভেস্টিগেশন করা হয় না এখনো। বুঝছেন আমি কথা বলছি? জি জি, আপনি বাস্তবে দেখলেন ফিশের মধ্যে সে সোশ্যাল লার্নিংটা আছে বাট এটা আসলে খুব একটা ইনভেস্টিগেশন করা হয় নাই। লাইনটা বুঝছেন? জি ভাই। ওকে ঠিক আছে, তাহলে কেউ একজন
পরের লাইনটা। rather than investigating the development of particular skill, C, W, and K investigated the role of group density during development in later frogging success in laboratory house guppies. ওকে, কি এখানে বুঝলেন? বলছে যে তারা পার্টিকুলার স্কিল বেসিসে ইনভেস্টিগেট না করে এই তিনজন তারা হচ্ছে মাস লেভেলে ল্যাবরেটরি হাউসে মানে মাছের বাচ্চাদের উপর স্টাডি ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে এরকম। ওকে, অন্যরা কি কিছু বলবেন? এখানে রেদার দেন দিয়ে আগের সেন্টেন্সটা কিও করা হয়েছে, কন্ট্রাস্ট করা হয়েছে, মানে রিভার্স না, করা আগের সেন্টেন্সে একমাত্র কখন কন্ট্রাস্ট করে আমি বলে দিয়েছি, কোন সময়। এইসব বাংলা ওয়ার্ড ধরে ধরে কন্ট্রাস্ট করেন না। কখন কন্ট্রাস্ট করে? বাট এটা পাইছেন এখানে আছে? না ভাই, নাই। যদি দেখেন হচ্ছে বাট হাওয়ার বাদ দিয়ে যদি কোনো একটা অন্য নেগেটিভ মানে মিনিং আনতে চায়, তখন বুঝুন হয়তো বা নতুন আইডিয়া দিচ্ছে, নতুন কোনো কিছু দিচ্ছে। মানে এই কোশ্চেনের ক্ষেত্রে, এই প্যাসেজের ক্ষেত্রে বলি না, মানে যদি পান দেখবেন হয়তো বা নতুন আইডিয়া দিচ্ছে, নতুন কিছু দিচ্ছে। আর খুব 1% হইতে পারে যে আপনার এই যে অপোজ টু, কন্ট্রাস্ট টু এরকম কথা বলে সরাসরি অপোজ করবে, উল্টাবে, বা কথার ভাইবে উল্টাবে। এটা খুব 1% রেয়ার। বাট এইখানে রেদার দেন এই ওয়ার্ডগুলো কিন্তু আপনাকে আমি বলছি, এই ওয়ার্ড দিয়ে আপনি ধরে নিয়েন না যে এগুলো উল্টা কথা বলতেছে, বুঝার ট্রাই করেন। হ্যাঁ, কেউ একজন বলেন। যেহেতু এখানে বাট হাউএভার ইয়েট না, আমরা সরাসরি বলতে পারবো যে আগে সেন্টেন্সের সাথে এই সেন্টেন্স একটা কি আছে, মিল আছে। আগে সেন্টেন্সে একটা ভাইব এখানে আছে। এখন কি সবাই বাকিরা বলেন কি বুঝতে চাচ্ছেন? ফোকাস অন গ্রুপ ডেনসিটি। ভাইয়া এখানে বলছে হচ্ছে তারা একটা পার্টিকুলার স্কিল ডেভেলপমেন্ট নিয়ে না ইনভেস্টিগেট করে, এই তিনজন সায়েন্টিস্ট ইনভেস্টিগেটেড দ্য রোল অফ এ গ্রুপ ডেন্সিটি, মানে হচ্ছে গ্রুপে যত সংখ্যা বেশি থাকবে অথবা কম থাকতে পারে ডিউরিং ডেভেলপমেন্ট ইন লেটার ফোরেজিং সাকসেস, খাদ্য সংগ্রহের যে তারা হচ্ছে শিখে সেটা হচ্ছে গ্রুপের উপর ডিপেন্ড করে, এটা বোঝাচ্ছে মাছের। আচ্ছা, তাহলে এটা কিভাবে আগে সেন্টেন্সের সাথে সম্পর্ক এটা দেখায়? দেখেন, আগে বলছে খুব একটা ইনভেস্টিগেশন হয় নাই, তাই না? নো, এখানে দেখা যাচ্ছে রাদার দেন ইনভেস্টিগেটিং দ্য ডেভেলপমেন্ট অফ পার্টিকুলার স্কিল, চ্যাপম্যান ওয়ার্ড করেছে। এই তিনজন কি করছে? ইনভেস্টিগেশন করছে। এই যে কাদের উপর? কাদের উপর? গপিজের উপর ইনভেস্টিগেশন করছে, করে দেখছে সেখানে আছে তাদের ইনভেস্টিগেশনের মেইন কাজ ছিল কি, যে ইমপ্যাক্ট দেখা, গ্রুপ ডেনসিটি, যে পরাগণ যে সাকসেসটা যেটা হয়েছে সেটার উপর ইমপ্যাক্টটা দেখার জন্য তারা আসলে একটা রিসার্চ করছে। তারা কারা? এই তিনজন একটা রিসার্চ করছে। রিসার্চ করে আসলে তারা দেখছে গ্রুপ ডেনসিটি গাপিজের উপর ল্যাবরেটরি হাউসে, মানে তারা হচ্ছে গাপিজদের উপরে কাজ করছে। একটা ল্যাবরেটরি হাউস গাপিজের উপরে তারা নিজেদের হচ্ছে একটা মানে পরাগিং সাকসেস নিয়ে তারা কাজ করছে। এইটুকু বোঝা যাচ্ছে। কেন? কারণ আগে কোনো এটা নিয়ে কি নাই, ইনভেস্টিগেশন ছিল না, তারা হচ্ছে এটা নিয়ে একটু কাজ করছে, এইটুকুই। তাহলে এখানে কি আগের লাইন কি উল্টাইছে, কিছু করছে? না ভাই, সাপোর্ট করছে। তাহলে উল্টাই তো নাই। তাহলে আগের লাইন কি ফলোইং করছে, করা হচ্ছে জাস্ট বলছে যে তারা হচ্ছে নিজে হচ্ছে ওই বিগিন করছে স্টাডি। ধরেন হচ্ছে আমরা তিনজন যারা চ্যাপম্যান, ওয়ার্ড, কে, তারা হচ্ছে কি আমাকে হচ্ছে সোশ্যাল লার্নিং নিয়ে হচ্ছে কাজ করছে। আমি যেমন লিখতাম বিজ্ঞান স্টাডি করা শুরু করছে কিসের উপর? ইমপ্যাক্ট অফ গ্রুপ ডেনসিটি, নাকি গাপিজের উপর। সো এগুলো নিয়ে কাজ করছে। সো এইটুকু হচ্ছে আমি লেখার জন্য, আমি দেখেন আমি যদি লিখতাম আমি এটা বুঝতাম যে ওয়েল ডকুমেন্টেড ফিশের মধ্যে আছে, বাট এটা নিয়ে খুব একটা রিসার্চ হয় নাই। পরবর্তীতে এই তিনজন মিলে হচ্ছে স্টাডি শুরু করছে, এবং কিসের উপর? গ্রুপ ডেনসিটির উপর। বুঝছি দুইটা লাইন? জি ভাইয়া, ঠিক আছে। তাহলে হচ্ছে এই যে আমি এখন সময় নিয়ে করতেছি, পরীক্ষা হলে কিন্তু এরকম সময় নিয়ে যাবেন আপনাদের, যখন একটা ভালো একটা প্রিপারেশন বা প্র্যাকটিস আসবে। ঠিক আছে। সো এগুলো আসলে একটু কঠিন লাগবে, আমি বলি কোশ্চেনগুলো একটু কঠিন লাগবে, প্যাসেজটা কঠিন লাগবে ধরতে, কারণ এইরকম স্ট্রাকচারে আপনি কখনো পড়াশোনা করেন নাই। যদি না আপনি হচ্ছে রিসার্চ পেপার নিয়ে প্রচুর কাজ করছেন, এরকম সেন্টেন্স সরাসরি একদম হার্ড কানেক্টর সেন্টেন্স ইউজ করতেছে, একটার সাথে একটা সেন্টেন্সের একদম ভাইব এমনভাবে হার্ড দেওয়া, এগুলো আপনি দেখেন নাই। আপনি যদি আইএলটিএস করে আসেন তাও দেখেন নাই, কারণ আইএলটিএস এর প্যাসেজ খুব ইজি। এই জন্য আপনার কাছে একটু পেইন লাগবে, প্যাসেজ ধরতে পেইন লাগবে। এটার জন্য বেশি বেশি প্যাসেজ পড়বেন। কেউ যদি মনে করেন আমি 6 মাস 8 মাস পরীক্ষা দিব, তারা বিভিন্ন নিউজ পেপার পড়েন, বিভিন্ন এটা পড়েন। বাট যারা হচ্ছে 2 মাস 3 মাসে পরীক্ষা দিবেন, আমি বলি তারা হচ্ছে এই প্যাসেজই বেশি বেশি পড়েন। একটা না একটা সময় আপনার ব্রেইনে ঢুকবেই, এই গ্যারান্টি আমি দিচ্ছি। ঠিক আছে, পড়েন 3 নম্বর।
পড়েন না ভাইয়া, পড়েন না, ওইটা শেষ করে আপু পরেরটা পড়বো না। when raised with a small number of conspecies members of the small species groups were quicker to locate food by following a trained adult groupie than were groupies raised in large group. ওকে, কি বুঝছেন? এখানে বলছে যে গুপিরা যখন হচ্ছে ফলোইং ট্রেন্ড আডাল্ট গ্রাফিক দেন রাইজড লার্জ গ্রুপ টু লোকেট ফুড বাই ফলোইং Train groupies are good at food finding. বুঝি নাই ভাইয়া। Train groupies are good at food ভাইয়া ছোট গ্রুপে বলছে গ্রুপিজরা যখন অল্প সংখ্যক ডেনসিটিতে থাকে তখন তারা একজন ট্রেন্ড অ্যাডাল্ট গাপিকে হচ্ছে ফলো করে, যার ফলে তারা তাড়াতাড়ি ফুড লোকেট করতে পারে। এটা বাংলা অনুবাদ করছেন তাই না? আমাকে জাস্ট মানে লার্জ ডেনসিটি থেকে ভাইয়া এটা বুঝাচ্ছে। সিম্পলিফিকেশন কি লিখতেন সেটা বললাম। পরীক্ষা বাসায় কিন্তু এভাবে বাসায় জন্য হোমওয়ার্ক গুলো দেই, আপনি কিন্তু বাসায় আপনাকে নিজে প্রেসার দিয়ে সিম্পলিফিকেশনটা খাতায় লিখবেন। শুনেন, আপনি 10 থেকে 20টা যে সিম্পলিফিকেশন খাতায় লিখেন, দেখবেন আপনার কাছে পরবর্তীতে ইজি লাগবে। এই যে আমি যে এখন করতেছি, আমি যে কি পরিমাণ মানে পেইন নিয়ে আমার নিজের সময় প্র্যাকটিস করতে হয়েছে, এটা আপনাদের বললে বোঝাতে পারবো না। সিম্পলিফিকেশন আসতোই না। সো এখন আপনি যেটা করতেছেন এটা বাংলা অনুবাদ, এটা মোটামুটি সবাই পারবে। কিন্তু সিম্পলিফিকেশন না করলে আপনার ওই সময়গুলো বাঁচবে না। 3টা কোশ্চেনের জায়গায় একটা কোশ্চেনে প্যাসেজে হয়তো 4 মিনিট লাগবে, কিন্তু পরবর্তীতে কোশ্চেনে কিন্তু আমার সময় লাগবে না, কারণ আমি অলরেডি প্যাসেজটাকে সিম্পলিফাই করে ফেলছি। বাট এইটুকু না করলে পরবর্তীতে কাজে লাগে, কারণ আপনি যদি প্যাসেজ সিম্পলিফাই করেন, আপনার প্রাইমারি পারপাস কোশ্চেন আপনি ইজিলি পারবেন। আপনার হচ্ছে বাকি যে কোশ্চেনগুলো 3টা কোশ্চেন থাকলে প্রথমটার জন্য সময় লাগলো, পরে 2টা সময় লাগবে না। এই জন্য আপনার সিম্পলিফিকেশনটা খুব ভালোভাবে জানতে হবে। যেটা করছেন সেটা আপনি করছেন বঙ্গ অনুবাদ, আমাকে সিম্পলিফিকেশন কেউ করেন। ভাইয়া এখানে বলছে হচ্ছে স্মল গ্রুপে থাকলে তারা তাড়াতাড়ি সোশ্যাল লার্নিংটা শিখতে পারে, সোশ্যাল লার্নিং এর মধ্যে এটা লোকেট ফুডও বোঝাতে পারে। আপনি বলছেন এটা আর কেউ? স্মলার গ্রুপ হচ্ছে তাড়াতাড়ি শিখতে পারে। মানে এখানে এটা হবে ভাইয়া যে মানে সিম্পলিফিকেশন এটা লিখবো যে স্মল গাপি ফলোস অ্যাডাল্ট গাপি, শেষ এটুকু লিখলেই হবে। ওকে, ঠিক আছে। আর কেউ? হ্যাঁ, ওই যে সোশ্যাল লার্নিংটা স্মল যে গাপিগুলো আছে তারা এটা ফার্স্ট শিখতে পারে, এটুকু মেবি। ওকে, আচ্ছা। আর কেউ? আচ্ছা ঠিক আছে, সবারটা শুনছি। আর কেউ বলবেন নাকি বলে দিব? আচ্ছা, এখন দেখেন এই প্যাসেজগুলোর ভাইব দেখেন। ভাইব প্যাসেজ চিনতে পারলে, ভাইব চিনতে পারলে খুব ইজি হয়ে যায়। দেখেন, প্রথমত এই ব্র্যাকেট দিয়ে কিন্তু আমরা যে ওয়ার্ডটাকে চিনি না, এই ওয়ার্ডটাকে সুন্দর করে বলে দেয়, আপনাকে নতুন করে কনফিউশন লাগায় না যে কোন স্পিসিস মানে কি, মেম্বার অফ সেম স্পিসিস। এখন আমাকে এখানে বলছেন, দেখেন প্রথম লাইনে বলছিল কোনো স্টাডি নাই, পরের লাইনে বলছে স্টাডি হয়েছে, এরপর লাইনে আসলে স্টাডির কি চাইছে, কি দিছে? রেজাল্ট, তাই না? একটার সাথে একটা সম্পর্ক কি? প্রথমটাতে বলছে স্টাডি নাই খুব একটা, তারপরে অপোজিটের স্টাডি করছে 3 জন, তারপরে এই 3-এর এই লাইনটা কি, তাদের রেজাল্ট বলছে না? সেটা কি? when raised with the small number of conspecies, যদি একই স্মল নাম্বার কনস্পিসিস কি করে, তারা হচ্ছে লোকেট করতে পারে তাড়াতাড়ি অ্যাডাল্ট গ্রুপ থেকে। তাহলে আমি রেজাল্টটা কি পেয়েছি? রেজাল্টটা আমি সরাসরি লিখতে পারি না যে স্মল গ্রুপ মানে ফুড গ্রুপ যেগুলো, সেগুলো হচ্ছে ফুড তাড়াতাড়ি খুঁজতে পারে। জি ভাই, তাহলে আমি যদি এখানে লিখবো কি যে স্মল গ্রুপ ক্যান লোকেট ফুড কুইকার। হ্যাঁ, স্মল গ্রুপ ক্যান লোকেট ফুড। লোকেট ফুড, এই যে লোকেট ফুড যেটা, সেটা কি কিভাবে? খুব দ্রুত না, কারণ হচ্ছে তাড়াতাড়ি, কুইকার। তাহলে হচ্ছে কুইকার। তাহলে স্মল গ্রুপ, অথবা আমি জাস্ট লিখতাম যে হচ্ছে স্মল গ্রুপ ক্যান লোকেট ফুড, মানে জাস্ট কুইকার বা তাড়াতাড়ি করতে পারে। এটা কি? তাহলে দেখেন প্যাসেজের ভাইবটা কি। প্রথমে হচ্ছে বলছে স্টাডি নাই, পরে হচ্ছে 3 জনে এসে স্টাডি করছে, লাস্টে এসে রেজাল্ট দিছে যে স্মল গ্রুপ। ভাইব বুঝছেন কিভাবে আসে প্যাসেজ? সো প্যাসেজটা খুব মানে নরমাল ভাবে বলে নাই যে হ্যাঁ এটার কারণে এই রেজাল্ট পাইছি, ওটা পাইছি, বা জিনিসটা হচ্ছে এই জন্যই তো জিআরই এত কঠিন। ওকে, তাহলে এই 3টা প্যাসেজ নিয়ে, 3টা লাইন নিয়ে কারো সমস্যা আছে? যে লোকেট ফুড এটা হচ্ছে, তারপর ফলোইংটা কেন লিখবো না, মানে কোনটা? ফলোইং। আচ্ছা, ফলোইং ট্রেন অ্যাডাল্ট গ্রুপ থেকে ফলো টলো করে সেটা করে, বাট মেইন জিনিসটা কি? মেইন এখানে পুরো জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে যে আসলে স্মলরা বেশি তাড়াতাড়ি খাবার খুঁজতে পারে নাকি? আমি তার পিছে ঘুরে তো সমস্যা নাই, মেইন কি? মেইন হচ্ছে কুইকার টু লোকেট ফুড বাই ফলোইং। এদের ফলো করে আসলে কি, মেইনটা কি? ফুড লোকেট করে। এদের মেইন ভার্বটা আমার ফুড লোকেট করে না প্যাসেজের?
জি ভাই। কারণ এখানে তো ভাই এদের ফলো করে 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 এটা করছে, লার্জের ফলো করে করে এটা এটা করছে, এটা তো আমার দরকার না। আমার কথা হচ্ছে এখানে আমি স্টাডি করলাম যে তাদের মধ্যে সোশ্যাল লার্নিংটা আছে কিনা, সোশ্যাল লার্নিং আছে, কারণ সে তো সোশ্যাল লার্নিং আছে বিদায় হচ্ছে ওয়েল ডকুমেন্টেড, এবং হচ্ছে সেখানে আমি দেখা গেছে যে তাদের ফলো করবি স্বাভাবিক। বাট আমার মেইন ভাইবটা কি, যে তারা খাবার তাড়াতাড়ি খুঁজতে পারে। ঠিক আছে, এগুলো সমস্যা নেই, প্রথম দিকে একটু পেন লাগবে কোনটা নিব কোনটা না, বাট আস্তে ধীরে এই জিনিসটা হয়ে যাবে। এখন আমাকে বলেন যে 3টা লাইন ঠিকঠাক বুঝতে পারছেন কিনা। হ্যাঁ বুঝছি। যদি বুঝেন তাহলে 4 নাম্বার লাইন আমার হচ্ছে শেষ কোথায়, এখানে পরে। The counterintuitive finding is explained by the fact that guppies reared in the high-density condition were less likely to swim in a group with others and therefore were less likely to learn the benefits of social learning. মানে এখানে বলতেছে যে গুপিস যারা হাই ডেন্সিটিতে রেয়ার হয় তাদের সোশ্যাল লার্নিংটা কম হয়। ওকে, সো আলটিমেটলি বাকিরা বলুন, সবার কথা নেই তারপরে। আমি বলি ভাইয়া, বলুন। দ্য কাউন্টার ইনটিউটিভ ফাইন্ডিং, এখানে উল্টা আর একটা ফাইন্ডিং এর কথা বলছে, যে যেখানে শোলরা যারা গ্রুপে সাঁতার কাটে তাদের মানে তাদের ভেতরে এই ব্যাপারটা কম দেখা যায়, লেস লাইকলি টু শোল, গ্রুপে থাকে। এবং এদের মধ্যে ওই যে আগে যে ফাইন্ডিংটা পাওয়া গেছে সেটা এটা এদের মধ্যে কম দেখা যায়। ওকে, তাহলে দেখেন তো আলটিমেটলি আগের লাইনকে তো সাপোর্ট করে বলতেছে, তাই না? আগের লাইনের তো সাপোর্ট করে একটা নতুন মানে জাস্ট কথা বলছে যে যারা হচ্ছে কম ডেন্সিটি থাকে তাদের মধ্যে সোশ্যাল লার্নিংটা বেশি, তাই না? তাহলে আলটিমেটলি আগের কথাই তো, স্মল গ্রুপে যারা থাকে তাদের সোশ্যাল ডেন্সিটি বেশি, মানে সোশ্যাল লার্নিং বেশি, তাই তো? তাহলে যারা হচ্ছে স্মল গ্রুপে থাকে, কারণ এটা আলটিমেটলি বলছে লার্জার গ্রুপের ক্ষেত্রে, লার্জার গ্রুপে সোশ্যাল লার্নিং নাই, কম, বেনিফিট কম। আলটিমেটলি জিনিসটা কি, যে স্মল গ্রুপে সোশ্যাল লার্নিংটা বেশি, এটাই তো বলছে নাকি বাকিরা? জি ভাইয়া। সোশ্যাল লার্নিং বেটার। তাহলে দেখেন কোশ্চেন এখানে আগের লাইনে দেখেন আমি বাট হাউএভার ইয়েট পাই নাই, এই জন্য কিন্তু কোনো মানে প্যাসেজ একটার সাথে বিট্রে করতেছে না, এক লাইন আর এক লাইনের সাথে আছে। এখন দেখেন এখানে বলছে আরেকটা মতামত দিয়ে বলছে, এর বিরুদ্ধে এসে বলছে, বিরুদ্ধে এসে কিন্তু আগের কথাকে 100% উল্টাবে না। এই যে যতই মানে নেগেটিভ কথা আসুক, আগের কথাকে উল্টাচ্ছে না কিভাবে, কারণ আগের নেগেটিভ কথাটা বলছে হাই ডেনসিটি যারা হচ্ছে একই গ্রুপে থাকে তাদের তুলনায় এই যে লেস লার্ন বেনিফিট সোশ্যাল লার্নিং। জি বলে কাউন্টার ইনটুইটিভ মানে অনির্দিষ্ট ফাইন্ডিং ইজ এক্সপ্লেইনড, এটা বিরোধী বলে নাই, নির্দিষ্ট না, বাট জিনিসটা তো নির্দিষ্ট না বা ফিক্স না আর কি। এখন আমি যদি বলি জিনিসটা যদি বলেন, দেখেন সে আলটিমেটলি পরের যদি এই ভাইবটা বলেন, পরে বলছে গ্রুপে, আমরা আগেই জানতাম যে গ্রুপে যারা থাকে তাদের তুলনায় খাবার কে তাড়াতাড়ি ফুড লোকেট করতে পারে, আগে কিন্তু আমি জানছি যে আগের লাইনে জেনে ফেলছি যে আমার যারা স্মলে থাকে তাদের কি ফুডটা ভালো তার ইয়ে করতে ফুল দিতে পারে। তাহলে হচ্ছে আমি পরের লাইনে জাস্ট ওই জিনিসটারই ভাইব আসবে, কারণ আমি বাট হাউএভার ইয়েট পাই না। তাহলে আমরা জাস্ট লিখতে পারি যে গ্রুপ, স্মল গ্রুপ সোশ্যাল লার্নিংটা বেটার, তারা হচ্ছে সোশ্যাল লার্নিংটা সম্পর্কে যারা স্মল ডেন্সিটি থাকে সেখানে সোশ্যাল লার্নিংটা বেটার। তাহলে এই জিনিসটা আমি জানছি। তাহলে আমি পুরো পেসেজ এইটুকু যদি আমি জাস্ট পরবর্তী কোশ্চেনের জাস্ট একটা ভাইব দিই যে আমি ওয়েল ডকুমেন্টেড ফিশে আসে কোনো ইনভেস্টিগেশন হয় নাই, তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে 3 জন হচ্ছে স্টাডি করছে, স্টাডি করে দেখছে যে যারা একসাথে থাকে মানে গ্রুপ ডেন্সিটি নিয়ে আসলে সে গাপিজের ডেন্সিটি নিয়ে সে আসলে সাকসেস নিয়ে কাজ করছে। পরবর্তীতে দেখা গেছে স্মলের যারা থাকে তাদের হচ্ছে ফুড খোঁজার কোয়ালিটি খুব ভালো, এবং হচ্ছে যারা হচ্ছে স্মলের তারা আসলে খুব বেশি পরিমাণ বেটার মানে সোশ্যাল লার্নিং এর দিকে। শেষ আপনি খুব জিনিসটা খুব ভালোভাবে জানেন, আপনার পুরো পেসেজ জানা লাগবে না, এরপরে পড়েন। Instead, fish reared in high density situations may learn that specifics are to be viewed as competitors rather than as potential sources of adaptive information. এটা ভাইয়া ওই আগের লাইনটারই তাহলে একটা আগের ব্যাখ্যা লাইন দিছে। কি জাস্ট একটা ব্যাখ্যা, এটাও আসলে 3 নাম্বার লাইন যা বলতেছে তাকে যে আনসারটা যেটা আনসারের উপরে 4 নাম্বার লাইনে তাকে ফলো করছে, 3 নাম্বারের লাইনের ফলোই আর কি এটা জাস্ট হচ্ছে বড় একসাথে যদি থাকে হাই ডেন্সিটি থাকে তাহলে হচ্ছে তাদের ওন কিডকে আসলে লার্নিংটা দিতে পারে না অনেক যখন থাকে, বুঝা গেছে? হ্যাঁ। তাহলে এখানে কি নতুন কিছু পাইছেন? না ভাইয়া সব তো জাস্ট হচ্ছে তার ফাইন্ডিংটা নিয়ে কথা বলতে, তাই না? জি ভাই।
তাহলে তো সে যে একটা ফাইন্ডিং করছে, এই যে রেজাল্ট পাইছে, রেজাল্টটার ব্যাখ্যাটাই তো বেশি কথা বলতেছে নাকি? জি ভাই। প্রথমে এসে বলছে যে কোনো ইনভেস্টিগেশন নাই, পরে বলছে ইনভেস্টিগেশন শুরু করছে, তারপর একটা রেজাল্টে যা পাইছে সেটাই ব্যাখ্যা নিয়ে আসছে যে সোশ্যাল লার্নিং যারা ছোটদের আছে তাদের হচ্ছে বেটার লার্নিং আছে। লাস্টে এসে বলছে যে বড়রা যারা বেশি গ্রুপ থাকলে তারা আসলে নিজের ওনদের আসলে এটা শিখাইতে পারে না, ঠিক আছে? হাই ডেন্সিটি আসলে ভালো লেস এবল মানে শিখাইতে পারে না তারা, তাই না? এটাই তো। তাহলে আগের লাইনকে জাস্ট হচ্ছে সাপোর্ট করে করে আসতেছে, নতুন কোনো তথ্য না। তাহলে আমি দেখতেছি রেজাল্ট নিয়ে বেশি কথা বলতেছে। কিসের রেজাল্ট? যে ফাইন্ডিংটা আছে তার রেজাল্ট। জি ওকে, লাস্ট স্টেপ বলেন। These findings suggest that at least for groupies, the early social environment may have an effect on capacity for social learning, if not on the socially learned behaviors themselves. ওকে, কি পাইছেন? এটা একটা কনক্লুশন টানছে ওভারঅল, সেটা বলছে যে সোশ্যাল এনভায়রনমেন্টে সোশ্যাল লার্নিংটা এফেক্ট করতেছে সোশ্যাল এনভায়রনমেন্টে থাকার উপর। ওকে ওকে, তাহলে আমরা সরাসরি লিখতে পারি যে সোশ্যাল এনভায়রনমেন্ট, এভাবে লিখতে পারি যে এনভায়রনমেন্ট উইল ইফেক্ট হচ্ছে সোশ্যাল লার্নিং করার ক্ষেত্রে, নাকি গোপিসদের ক্ষেত্রে এনভায়রনমেন্ট ইফেক্ট করে, নাকি? জি ভাই, বুঝা গেছে। এখন বলেন তো পুরো প্যাসেজটা এখন যে একবার পড়লেন ঠিকভাবে, এখন ক্লিয়ার না কি বলতে চাইছে? জি ভাই। আচ্ছা, এখন আসলে মেইন আইডিয়াটা কি পুরো প্যাসেজের? পুরো প্যাসেজের মেইন আইডিয়া বলতে পুরো প্যাসেজ যে জিনিসটা নিয়ে বেশি কথা বলে সেটাই তার মেইন আইডিয়া। কোন জিনিসটা নিয়ে বেশি কথা বলছে? ওই যে সোশ্যাল লার্নিং এবং হচ্ছে সোশ্যাল লার্নিং হলো সোশ্যাল লার্নিং এর ফাইন্ডিংটা নিয়ে, তাই না? ফাইন্ডিং মানে সোশ্যাল লার্নিং এ যে কি পাইছি, এই যে রেজাল্টটা নিয়ে বারবার, তাই তো? শেষ পর্যন্ত রেজাল্ট নিয়েই তো আসছে, এই যে এখান থেকে শুরু হয়েছে এবং এখানে পর্যন্ত। তাহলে তার মেইন আইডিয়া কি রেজাল্টটা না, ফাইন্ডিং যেটা পাইছি? জি ভাই, বুঝছি। প্যাসেজ বুঝার পরে একই সাথে দেখেন একটা কোশ্চেনের আনসার কিন্তু আমাদের মাথায় চলে আসছে, এবং আমাদের কাছে পুরো জিনিসটা যখন এইভাবে লিখতে পারবেন তখন দেখবেন আনসার খুব ইজি হয়ে গেছে। তাহলে ওকে, তাহলে হচ্ছে এখানে আমার কোশ্চেন আছে প্রথম একটা কোশ্চেন। সিম্পলিফাই তো দেখলাম, ফাংশনগুলি কি তাহলে ওই যে সাপোর্ট হবে সব? ফাংশন এখানে সব সাপোর্ট আছে, যত বাট হাওয়ার ইয়ে থাকবে তখন আসলে আমরা নতুন আইডিয়া নিয়ে কাজ করি, ঠিক আছে? ওকে, বাট হাওয়ার ইয়ে থাকলে আমরা লাইনের মধ্যে কেন লিখে রাখি? বিকজ অফ, কারণ কোশ্চেনটা যখন আমরা হাইলাইটেড সেন্টেন্স বা এরকম বলে তখন আমাদের আর বারবার খুঁজতে হয় না, আমি জাস্ট লাইনটা দেখলে বুঝে যাই কি আমার সেন্টেন্সটা কার সাথে কি সম্পর্কে, কথা বুঝছেন? এবং কোনো একটা কোশ্চেন কিন্তু আসবেই যে সেন্টেন্স ফাংশন নিয়ে, এই সেন্টেন্সে কি ফাংশন বোঝাচ্ছে বা এই সেন্টেন্স আগের সেন্টেন্সের সাথে কি সম্পর্ক, এটা কিন্তু একটা পাবেনই। তো পাবেন যখন সেটা জেনে রাখাও ভালো। ঠিক আছে, তাহলে কোশ্চেন 1 আপনাদের সময় দিলাম 40 সেকেন্ড, আপনারা নিজেরা আনসার করেন, দেন হচ্ছে আমি বললে ব্যাখ্যা দিবেন। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে তাহলে সি হবে। আমি আগে অন্য একটা করেছিলাম, বাট এখন মনে হচ্ছে সি হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি 2 নম্বরটা করতে থাকেন। আপনার যদি সি মনে হয়ে থাকে এটা বাকিদের সময় দেন, আপনি এটা করেন। আচ্ছা, যারা 1 নম্বরটা শেষ 2 নম্বরটা দেখেন, একসাথে দেখে বলেন। ফাইন্ডিং নিয়ে তো বলছেন, তো ফাইন্ডিং নিয়ে তো 3টা অপশন আছে ভাইয়া। এই জন্যই তো এখানে বাদ দেওয়ার অপশনগুলোকে বা একটা বাদ দেওয়াকে কি বলে? প্রসেস অফ এলিমিনেশন। হ্যাঁ, প্রসেস এলিমিনেশন করে একটা নিজের মাথায় যেটা কাজে লাগে, নিজের মাথায় যেটা কাজ করে সেটা রেখে দেন, বাকিটা পরে আমরা দেখতেছি। ওকে, ঠিক আছে, তাহলে এবার আমাকে ব্যাখ্যা দিয়েন না, আমাকে বলেন কার কি অপশন
পছন্দ হয়েছে? বি। বি। ভাইয়া বি। বি। ভাইয়া একে সি, দুয়ে ডি। সি। আচ্ছা না, সি, দুই ডি দেখলাম। ঠিক আছে, একটাই বলেন, দুইটা পরে বলবো, জানতে চাইবো, সমস্যা নেই। একের আর কেউ? বি, সি। একের সি, একের সি রাখলাম। আর কেউ? দুইটা দুই দুই করে, দেখি কে জিতে। একের সি, একের সি ভাইয়া। সি ভাই। আচ্ছা সি, তাহলে সি জিতে গেল। আচ্ছা এখন আমরা, হ্যাঁ বলেন কি? সি। আচ্ছা অনেকেই সি বলছেন, বি আছে দুইজন। এখন কোশ্চেন হচ্ছে যারা বি বলছে, সি বলছে, দুইজন থেকে ব্যাখ্যা নিব। বাকিগুলো যে হবে না এটা কি বুঝে ফেলছেন, তাই তো? তাহলে বাকিগুলো আমাদের কোনো অপশনের মধ্যেই নেই, তাহলে বাকিগুলো ডিসকাশনের কোনো ব্যাপার নেই। আপনারা 50-50 আসছেন। যারা বি ভাইয়া বলছেন, হ্যাঁ আমি হচ্ছে এলিমিনেশন করেছি ভাই এভাবে যে হচ্ছে আমার ঠিক আছে কিনা, ভাইয়া আপনি ওই জন্য বলছি সমস্যা না। আগে যে আপনি কি হচ্ছে বি বলছেন? না সি ভাইয়া। তাহলে তাহলে পরে আগে যারা বি বলছে তাদের যে ব্যাখ্যাটা শুনি, তারপরে আপনার ব্যাখ্যা শুনবো। আচ্ছা বি যারা বলছেন, আপনাদের মতামত দিয়ে ক্লিয়ার করেন আর কি, কেন বলছে। হইতে পারে আপনার আনসারটা হইতে পারে, বলেন। ফার্স্টে স্টাডি ছিল না, তারপরে নতুন করে স্টাডি ফাইন্ডিং করছে, এই জন্য। ডেসক্রাইব এ পার্টিকুলার সায়েন্টিফিক স্টাডি, মানে কোন একটা সায়েন্টিফিক স্টাডিকে ডেসক্রাইব করছে, কিভাবে কাজ করছে, কি করছে। এটা প্যাসেজে কি এটা ছিল নাকি তার স্টাডি ফাইন্ডিংটা নিয়ে ইন্টারপ্রিটেশন ছিল, ব্যাখ্যা ছিল? পার্টিকুলার তো নির্দিষ্ট ছিল না মনে হয়। না না, পার্টিকুলার সমস্যা নাই, সে তো একটা কাজ নিয়ে করছে, গোপিজ নিয়ে। আমার কোশ্চেন হচ্ছে সে যে কাজটা করছে, সায়েন্টিফিক স্টাডিটা, সে কিভাবে করছে, ফুল ডিটেইলস কি ব্যাখ্যা দিয়েছে, ডেসক্রাইব করছে যে আমি এতটুকু পানি নিয়েছিলাম, না ওই এইটুকু ল্যাবরেটরি নিয়েছিলাম, কথা বলছি। এটা বলছে? সে কি সায়েন্টিফিক স্টাডি নিয়ে ডেসক্রাইব করছে নাকি সায়েন্টিফিক স্টাডির রেজাল্ট নিয়ে ডেসক্রাইব করছে, ফাইন্ডিং নিয়ে প্যাসেজে? সো এটা হচ্ছে ট্র্যাপ কোশ্চেন। দেখেন সায়েন্টিফিক ডেসক্রাইব এ পার্টিকুলার সায়েন্টিফিক স্টাডি নিয়ে কিভাবে করছি সেটা ব্যাখ্যা। এখানে হচ্ছে প্রেজেন্ট এন্ড ইন্টারপ্রিটেশন, মানে ব্যাখ্যা করা অফ এ ফাইন্ডিংটা যেটা পেয়েছি সেটাকে ব্যাখ্যা করা। এখন বলেন, আপনি বলেন কোনটা আনসার হবে। সি। আমি কি বুঝতেছি? এখন যদি আমার আনসার সি যদি আমার অপশনে থাকে, কোনোভাবে কি বিতে যাইতে পারি আমি? কারণ আমি অলরেডি জানি আমার এখানে কথা হয়েছে কি নিয়ে, ফাইন্ডিং নিয়ে। সো এখানে দেখেন যখন আমি আনসার সি থাকবে না, ধরুন বাকি চারটা থেকে কিন্তু বি হচ্ছে আইডিয়াল একটা আনসার, কিন্তু যখন আমার সি থাকে তখন কি আর হচ্ছে মেইন পারপাস কি ছিল? মেইন পারপাস পুরো প্যাসেজে কিন্তু ফাইন্ডিং নিয়ে কথা বলছে। কোনো জায়গায় কি মানে হয়তো বা এক লাইনে বলতেও পারে যে সে ল্যাবরেটরি কপিজ নিয়ে কাজ করছে, ল্যাবরেটরিতে কাজ করছে, এটা এক লাইন। বাট প্রাইমারি পারপাস কি থাকে? প্রাইমারি পারপাস কি পুরো প্যাসেজটা যে কথা বলছে সেটা না? হ্যাঁ ডেসক্রাইব দেখে ভাবছিলাম। এখন ডেসক্রাইব, এই যে এটা তো আপনাকে প্রেজেন্ট ডেসক্রাইব দুটোই তো সেম জিনিস। এখন আমাকে বলেন যে ট্যাপ তো পড়ছেন, বাট এখন কি ক্লিয়ার কিনা নেক্সট কোশ্চেন সলভ করার ক্ষেত্রে? ওকে ঠিক আছে, তাহলে এটাতে যাই, অপশন বি। ট্র্যাপটা তো আরেকবার বলতেন। আচ্ছা আনসার বিটা না কেন সেটা বলেন, তাহলে তো বুঝবেন ট্র্যাপ কেন। কেন বলেন বলেন, কি বলছেন? বিটা না, এইজন্য এখানে রেজাল্ট নিয়ে কোনো কিছু বলেন না, সব স্টাডি নিয়ে। হ্যাঁ তো এটাই তো ট্র্যাপ, আপনি ডেসক্রাইব এবং প্রেজেন্ট দেখে আপনি ডেসক্রাইবে আনসার বসাই দিয়েছেন, তাই না? সো এখানে প্রেজেন্ট এন্ড ইন্টারপ্রিটেশন, মানে আলটিমেটলি ওই ডেসক্রাইবই বুঝাইছে যে ইন্টারপ্রিটেশন নাকি ব্যাখ্যা করা, নাকি ডেসক্রাইবই তো করা। এটা একটা সিনোনিম ইউজ করছে আপনাকে আর কি। ওকে, 2 নম্বরে আনসার কি কোনটা দিবেন? ডি। অ্যানসার হচ্ছে এখানে না না, অ্যানসার না, আপনাদের কি মনে হয় সেটা অ্যানসার যা ইচ্ছা। ডি একজন দিবেন, আর বি ভাই, বি। সি ভাই বি। বি 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 ভাই বি। ডি। আর কেউ? হ্যাঁ ডি। ডি। ওকে, আর কেউ আছেন কোনো কিছু দিবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ ডি, তাহলে ডি তে আমরা জিতছে। সো আমরা জানি ম্যাক্সিমাম যারা থাকে তাদের আনসার অনেক সময় ভুল হয়, সঠিক হয়। ঠিক আছে, আমরা এখন বাদ দিতে থাকি। প্রসেস অফ এলিমিনেশন এখানে বলছে রিগার্ডিং রিসার্চ অন ফিশ ইট ক্যান বি ইনফ্রম দ্য প্যাসেজ দ্যাট, রিসার্চ করছে যে লাইনে, রিসার্চ ওয়ার্ডটা ফিশ নিয়ে, এই যে এখানে সে আসলে ফিউ রিসার্চ হ্যাভ বিন স্টাডিড করছে এখানে, তাহলে এই লাইনে। তাহলে রিসার্চ নিয়ে কি বলতে চাইছে এই লাইনে? কোনো রিসার্চ কি হয়েছিল? না হয় না, তাহলে আগে কোনো রিসার্চ খুব একটা হয় নাই।
তাহলে এখানে আমার রিসার্চ হয় না টাইপের এরকম কিছু। প্রথম অপশন, আমি পুরো জিনিসটা আমি জানি যে এখানে এই লাইনটা পড়ার আগে আমি একটা ওয়ার্ড চোখে পড়ছে কি অনলি। অনলি অনলি মানে কি রিসেন্টলি, অনলি মানে কি এটা কি বলি আমরা এক্সট্রিম ওয়ার্ড, এক্সট্রিম ওয়ার্ড থাকলে আমাদের ওই অপশন বাদ। কাটা। আর প্যাসেজের মধ্যে আমরা যদি ইনফার করুক আর নর্মাল যাই করুক না কেন, যদি প্যাসেজের মধ্যে একটা নিয়ে কথা বলতে চাই, যদি অন্যান্য জিনিস নিয়ে কথা বলতে চাই, যেমন 2 নাম্বারটা দেখেন বলছে আদার ফিশ নিয়ে এখানে কোনো কথাই ছিল না ভাই, শুধু গাপিস ছিল নাকি শুধু গাপিস নিয়ে কথা ছিল? শুধু গাপিস নিয়ে কথা ছিল। তারপরে যদি এখানে বলা আছে দেখেন এই যে অন ফিশ অন আর্কটিক অ্যানিমেলস, কোনো অন্য অ্যানিমেল নিয়ে কথা বলছে? না ভাই, বলে নাই। এখন সি এবং ডি যারা আছে, এই যে বি কেন কাটা গেছে বুঝছি, অন্য কোনো কনটেক্সটে নাই। এখন হচ্ছে সি এবং ডি। এখন বলেন যারা সি ডি আবার একটু পড়েন, আমি বলছি কি প্রথম লাইনে বলছে যে কোনো একটা রিসার্চ খুব একটা নাই, পড়েন সি এবং ডির মধ্যে কোনটা আনসার হবে? সি পড়ছিলাম, এটা সবাই পড়েন তো আপনি। রিসার্চ নিয়ে হইছিল, ওটাতে তো ভাই ডি आंसर দেখা দিয়েছে, কারণ এখানে তো মানে রিসার্চ আচ্ছা ভাই, ভাই ডি নাম্বারে বলছে হচ্ছে রিসার্চ এস্টাবলিশড, এরকম কি অলরেডি মনে হয় বলে না এস্টাবলিশড হয়ে গেছে এরকম কোন রিসার্চ? কোনটা ডিটা এস্টাবলিশ মানে রিসার্চ তো ফিউ, এই যে এইটা বুঝেন জিনিসটা, ওইটাও ইনভেস্টিগেশন। এই যে ওয়েল রেকমেন্ডেড এবং ফিশ এস্টাবলিশ করে দিয়েছে, বাট কি কইরা কোন স্টাডি টেস্ট না করে একটা বলে দিয়েছে, সেটা কি ওয়েল ডকুমেন্ট ইনভেস্টিগেশন ওয়েল রেকমেন্ডেড। এই যে রিসার্চ হ্যাজ এস্টাবলিশ মানে এস্টাবলিশ করে দিয়েছে সোশ্যাল লার্নিং এবং ফিশের উপর সাম স্পেসিফিক উইদাউট ইনভেস্টিগেটিং দ্য ডেভেলপমেন্ট কনস্ট্রাক্ট, মানে ইনভেস্টিগেটিং ঠিকভাবে না করেই কি করছে বলে দিছে না? দিছে তো। এখন বলেন আপনার আনসারের সাথে এখন আপনারা মিলান যে সি কি কোনোভাবে আর রাখা যায় কিনা। না সি কেন যায়? এই লাইনের সাথে প্রথম লাইনের সাথে যায় না? যায় না। বুঝছি, ক্লিয়ার সবাই? জি ওকে, তাহলে 3 নাম্বারটা সময় দিলাম আপনাদের 1 মিনিট। সবাই পড়বেন, আনসার দিবেন, কেন না এগুলো ডিসকাস করবো শুধু। ভাইয়া হুম, ই আমার মনে হচ্ছে ই হবে। আচ্ছা রাখলাম, বাকি আমার ভাই ই মনে হয়। আপনার প্যাসেজে কি লার্জ যেখানে থাকে তারা কি হচ্ছে অ্যাডাপটিভ বেশি পাইতো? সি মনে হচ্ছে ভাই। হ্যাঁ? ভাই বি হবে। আমার বি মনে হয়। না ওই যে যারা বলছেন, আচ্ছা আমি জাস্ট হচ্ছে এটা বলতেছি, প্যাসেজে এটার পুরোটা উল্টা কথা বললেন না? হ্যাঁ এখানে বলছে লার্জ যারা আছে তারা গেইন অ্যাডাপটিভ বেশি পাইতেছে, লার্জ গ্রুপে যারা ছিল। প্যাসেজে কি এটা বলছিল? আচ্ছা কেউ সি, সি হবে ভাই মনে হচ্ছে। আচ্ছা এটা কি আসছিল কিনা এটা কি বাদ দিতে পারেন? হ্যাঁ এটা বাদ। এটা বলতেছি এটা পুরোটা উল্টা কথা বলতে, তাহলে দুজন যারা সাপোর্ট ছিলেন তারা আসলে প্যাসেজের ভুলে গেছেন আর কি, প্যাসেজে কি পড়ে আসছিলেন। ঠিক আছে, তাহলে এটা বাদ। এখন বাকি আছে বি সি, আর কেউ অন্যগুলো আরেকটু পড়েন, সমস্যা নেই। তাহলে ভাইয়া সি সি হবে। সি ভাইয়া সি সি বি হবে ভাই আচ্ছা आंसर। সি বলতেছেন, বি আর একজন, আর কেউ?
ভাই এটা সি হবে ভাই, অন্যগুলো সব বাদ। এখন আপনাকে বলছে দেখেন সিটা যেগুলো বাদ দিয়েছেন একদম কনফিডেন্টলি বাদ আপনারা, আমি একটু সিটা পড়ে দিই। হ্যাঁ, it pointed out the possibility that population density যারা পপুলেশন যেটা ওই যে এটা হ্যাভ লিটল টু দ্য গোপি সোশ্যাল লার্নিং আসলে খুব একটা ইম্প্যাক্ট পড়ে না, পপুলেশন থাকুক কি থাকুক না, কম বেশি সমস্যা নেই, কোনো ইম্প্যাক্ট পড়ে না খুব একটা। এটা কি প্যাসেজে ছিল? না ভাই না ভাই ছিল না। ভাইয়া কি বি, বলছে? ভাইয়া ভাই, বি এই তো হবে মনে লাইফ হয় তো। স্প্যানের কথা বলছে ভাইয়া, এটার মধ্যে তো লাইফের আচ্ছা মানে এইটা বসুক না, আমি তো বি আনসার বলি না এখনো, বিটা কেন এটা জাস্টিফাই পরে করবো। আমার কথা হচ্ছে সি যে ব্যাখ্যা দিয়েছেন সেটা কি আমি রাখতে পারি কিনা। ভাই অন্যগুলো না ভাই। মিলতেছে না ওরকম আর কি। এই হওয়ার কথা না ভাই, ইনিশিয়ালি মানে যেহেতু ভাই, আগে কি ডি study হয় হবে? নাই, তাহলে ভাই initially আচ্ছা এখন আমার বলেন, আমি জাস্ট দুইটা কাটছি, একটা ই আর একটা সি কি কাটতে পারি? কাটতে পারি ভাই। ভাইয়া ভাইয়া, কাটতে যারা পারেন যারা ভাইয়া। যেগুলোতে বেশি বুদ্ধি নেই এগুলো কেটে যায় কেন? ভাইয়া এটা ভাই ডি অন্যগুলো তো মিলতেছে না ভাইয়া, ডির মধ্যে ওয়াইল্ড আছে, এখানে তো প্যাসেজের মধ্যে ওয়াইল্ড নিয়ে কোনো কথাই Well, বলে নাই, নাই। আচ্ছা ডিও কেটে দিলেন, আচ্ছা কাটলাম। এই হ্যাঁ, হবে। তারপরে হচ্ছে লাইফ স্প্যান নিয়ে বি যেটা, ওইটাও তো প্যাসেজে লাইফ স্প্যান সম্বন্ধে কিছু বলেই আচ্ছা ঠিক নাই। আছে, এটা আপনি বললেন। আর কেউ এই যে সব বাদ, এখন এ বিতে ডিসকাস দেন না স্যার। হ্যাঁ, এই ভাইয়া ভাই আমার এটা কাছে হচ্ছে ডি ছাড়া সবগুলোর মধ্যে যায় না। আমার কাছে ভাইয়া বাদ। আচ্ছা একজন হ্যাঁ, এর পক্ষে কারা কারা সব ব্যাখ্যা দেন শুধু। ভাই এই হচ্ছে এতে হচ্ছে ফার্স্টে ওরা টার্গেট ছিল একটা, কিন্তু করছে আরেকটা, মানে লার্নিং বাদ দিয়ে ওরা ফোরগেইং নিয়ে অ্যানালাইজ করছিল, মানে ওদের খাবার খোঁজা নিয়ে এরকম একটা ইনিশিয়ালি ডিজাইন ভাই, ইনিশিয়ালি মানে এটা সোশ্যাল লার্নিং ছিল না, এটা অন্য টার্গেটে ছিল, কিন্তু পরে ওটা ওরা বাইর করছে সোশ্যাল লার্নিং জিনিসটা জি ভাই। এরকম এটার কিছু জন্য একটা। এ বলছেন। হ্যাঁ ভাই, হুম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ব্যাখ্যা বলেন। কেউ বি বলেন তো, কি বলবেন? ভাইয়া এখানে বিতে বলছে যে মানে মাল্টিপল লাইফ স্প্যানে এটা গুপিসদের অবস্থাটা অবজার্ভ করছে। এখানে প্যাসেজে দেওয়া আছে যে গুপিসদের মানে যখন তারা ছোট থাকে তখন তাদের সোশ্যাল লার্নিংটা কেমন হয় ওইটা একটা আছে। তারপর আবার তারা যখন একসাথে থাকে মাল্টিপল লাইফ স্প্যান বলতে হচ্ছে ওইটাই বুঝেছে, ডিফারেন্ট এই যে লো ডেনসিটি হাই ডেনসিটি, হাই ডেনসিটি, হ্যাঁ ঠিক আছে? তাদের হচ্ছে এই ডিফারেন্ট স্টেজটা বুঝেছে। জি ভাইয়া। ডিফারেন্ট স্টেজ মানে মাল্টিপল স্প্যান লাইফ স্প্যান বলতে এটা দিয়ে বুঝাইছে হচ্ছে ওই যে দুইটা একটা ছিল লো আর একটা হাই ডেনসিটি, এগুলা নিয়ে তারা অবজার্ভ করছিল যার রিসার্চ। ফলে অবজার্ভ করে। জি ভাইয়া। এখন বলেন এটা যদি হয়, এটা আসলে এই যে মাল্টিপল লাইফ স্প্যান তো কোনো নাউন না যে আপনি আলাদাভাবে চিন্তা করছেন, এটা নাই ওয়ার্ডে। বাট জিনিসটা তো এটা তো হচ্ছে ওইটার একটা সিনোনিম ওয়ার্ড ইউজ করে, যে লাইফ স্প্যান মানে লাইফের যে পার্টটা, যে কেউ মাল্টিপল পয়েন্ট দুইটা পয়েন্ট পেয়েছে, একটা লো একটা হাই, এই জন্য এটা বাদ যায় না। ওয়াইল্ড যেমন একটা নাউন, এটা তো নাউনের মধ্যে পড়তেছে না। কথা বুঝছেন? নতুন আইডিয়া আসছে না। এখন বলেন বি এইখানে কি সরাসরি রিসার্চারটা এটা করতে চাইছিল নাকি এটা করতে চাইছিল? বি করতে চাইছিল। বুঝছে এবার? ক্লিয়ার সবাই? না ভাই আরেকবার হচ্ছে ওকে, তাহলে আমি হচ্ছে বি সি ডি ই বাদ, এখন হচ্ছে এ বি। বিতে বলছে ইট রিকোয়ার রিসার্চার টু অবজার্ভ ইন্ডিভিজুয়াল গুপিস এট মাল্টিপল পয়েন্ট অফ ইন দেয়ার লাইফ স্প্যান। এই যে সে হচ্ছে এই যে এরা তিনজন হচ্ছে কি নিয়ে কাজ করতে চাইছে, এরা তিনজন কেন আসছিল? এরা তিনজন হচ্ছে ভিন্ন ভিন্ন ডেটা নিয়ে কাজ করতে চাইছিল। কি নিয়ে? তাদের এবিলিটি নিয়ে, যে পরাগিং এবিলিটি, পরাগিং বিহেভিয়ার, ভিন্ন ভিন্ন টাইপের। তারা দুইটা ভিন্ন মাল্টিপল নিয়ে কাজ করছে না তারা? ভাইয়া প্লাস হ্যাঁ, এটা অ্যাড করা যায় ভাইয়া যে এগুলো সবই সোশ্যাল লার্নিং ছিল, যেটা এক নম্বরে বলছে, কিন্তু সোশ্যাল লার্নিং ছাড়া অন্য কিছুর কথা বলছে। এইজন্য আমরা অন্য কিছুর কথা বলছে, বাট আলটিমেটলি পুরো প্যাসেজ তো আসলে সোশ্যাল লার্নিং এ তো সাপোর্ট করে আসছে। সো এটা তো আসলে এই যে মাল্টিপল একসাথে খাবার খোঁজা, এগুলো কি সোশ্যাল লার্নিং না নাকি অন্য কিছু? এই যে এটা যে বললেন যে এখানে ধরেন কোন প্যাসেজে পুরোটা থেকে বুঝছেন যে এই যে তারা খাবারটা খোঁজা, তারপর এই যে ফরাগিং সাকসেস, এগুলো কি সোশ্যাল লার্নিং এর বাইরে ছিল? তারপর সাঁতার কাটা, এগুলো কি সোশ্যাল লার্নিং এর বাইরে নাকি এর মধ্যে? এটা বলেন শুধু। মধ্যে ভাইয়া। যদি এর মধ্যে হয় তাহলে হচ্ছে এখানে আদারটা কেন আসবে এটা বলেন। আদার লার্নিং নিয়ে ইনভেস্টিগেশন করছে নাকি সোশ্যাল লার্নিং নিয়ে কাজ করছে? সোশ্যাল লার্নিং কাজ করতে যায় এখানে দেখছে ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে কাজ করছে। একটা হচ্ছে পরাগিং এবিলিটি, তাদের পরাগিং বিহেভিয়ার, ভিন্ন ভিন্ন গ্রুপের উপরে, হাই ডেনসিটি লো ডেনসিটি, ভিন্ন ভিন্ন স্টেজে কাজ করলাম না, ভিন্ন ভিন্ন পয়েন্টে। সো এটা বুঝাইছে যে রিসার্চাররা ভিন্ন ভিন্ন ইন্ডিভিজুয়াল নিয়ে কাজ করছে ভিন্ন ভিন্ন টাইম ফ্রেমে। সো লাইফ স্প্যানে মানে ভিন্ন ভিন্ন টাইম ফ্রেমে, মানে তারা ছোট বড় এই টাইম ফ্রেমে তারা কাজ করছে।
মানে ছোট গ্রুপ বড় গ্রুপের সাথে কাজ করছে, এই জিনিসটা তারা দেখছে গোপিজের ক্ষেত্রে। বুঝা গেছে? এখন এটা তো সরাসরি অপোজ করতেছে, কারণ সে এখানে তো আদার নিয়ে কোনো কথাবার্তাই নাই, বা আদার সোশ্যাল লার্নিং সে আসেই না এখানে। এখন বলেন এই 3 নাম্বারটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ভাই এখানে যে ইনফার্ট বলছে কোশ্চেনে, মানে ইনফার্ট মানে কি? তাহলে আমরা ওই যে চ্যাপম্যান ওয়ার্ড আর ক্রসের যে কথাটা আছে 4 নাম্বার লাইনটা ভালোভাবে পড়লেই তো কনসেপ্টটা পেয়ে যাওয়ার কথা না? কোনটা? মানে ওই যে ইনফার কোশ্চেন মানে হচ্ছে আপনি সরাসরি প্যাসেজে 4 নাম্বার লাইন পড়ে সরাসরি পাবেন এরকম গ্যারান্টি নাই। কথা বুঝছেন? ভাই ইনফার মানে গেস করা। ইনফার মানে হচ্ছে আমি আগে বলছি ইনফারের কোশ্চেন কি থাকবে না? ওই যে যারা হচ্ছে প্রথম ক্লাস করছেন, ইনফারের কোশ্চেন থাকে প্যাসেজে সরাসরি? না ভাই, সরাসরি লেখা থাকে না, বাট হচ্ছে আপনাকে সেম ভাইবটা এখানে খুঁজতে হবে। কথা বুঝছেন? ইনফার কোশ্চেনগুলো সেম ভাইবটা এখানে খুঁজতে হবে। মানে ধরেন এইভাবে বলা আছে, উপরে হয়তো বা বলা আছে যে আপনি ভালো, এখানে থাকবে আসলে আপনি খারাপ না। কথাটা কিভাবে থাকবে বুঝছেন? অনুমান করতে হবে প্যাসেজের মধ্যে, অনুমান করতে হবে, প্যাসেজ থেকে অনুমান করতে হবে যে আপনি আসলে কি বলতে চাইছে, এবং সে এই তিনজন আসলে কেন কি বলতে চাইছে এই জিনিসটা অনুমান করতে হবে। ক্লিয়ার? এবং সবথেকে বড় কথা, আপনি প্রসেস অফ এলিমিনেশন শিখতে হবে প্রচুর। আপনার সরাসরি আনসার থেকে আসার থেকে প্রসেস অফ এলিমিনেশন আসতে হবে। যেমন প্রথম এখানে যেমন হচ্ছে যদি কাটেন, যেমন হচ্ছে এই সরাসরি নিচে আসেন, এই যে লার্জ নাম্বার অফ লার্জের সাথে গেইন অ্যাডাপটিভ গেইন বাদ। তারপর হচ্ছে এই মিমিক কন্ডিশন, মানে এখানে বলছে ইট রিকোয়ার্ড দ্য অবজারভেশন অফ গোপিস আন্ডার কন্ডিশন দ্যাট ক্লোজলি মিমিক দ্য কন্ডিশন অফ ওয়াইল্ড। মানে ওয়াইল্ডে যেরকম থাকে এরকম হুবহু ক্লোজলি কন্ডিশন নিয়েছিল। প্যাসেজে এরকম কোনো বসে বলেই নাই যে সে যে অবজারভেশনটা করছে সেটা আসলে হুবহু কন্ডিশন নিছে বাদ। তারপর হচ্ছে ইট পয়েন্ট আউট দ্য রেসপন্সিবিলিটি পপুলেশন ডেনসিটি হ্যাজ লিটল ইম্প্যাক্ট করে না, আসলে এই পপুলেশন ডেনসিটি আসলে মেইন ইম্প্যাক্ট করে কাটা। এরপর হচ্ছে আদার অন্য কিছু কাটা, দেন আপনি এটা আসবেন, এটাকে জাস্টিফাই করবেন। বুঝছেন? ওকে, ঠিক আছে। সো আমরা প্যাসেজ 1 পড়ছি, প্যাসেজ 2 তে যাই। প্যাসেজ 2 সেম এজ ইট ইজ, আমরা সিম্পলিফিকেশন এবং ফাংশন করব। এখানে পড়েন কেউ একজন, অন্য কেউ। As it was হ্যাঁ, published in আগের 35 প্যাসেজে হ্যাঁ বুঝিনি কেউ আগের প্যাসেজে ভাই, তাহলে বি হলো যে মাল্টিপল পয়েন্টসটা বলছিল। হ্যাঁ, মাল্টিপল পয়েন্ট মাল্টিপল স্প্যানে যে কাজ করছে, আচ্ছা মাল্টিপল টাইম ফ্রেমে। ওকে, ঠিক আছে। যে ভাই পড়তেছিলেন পড়েন। As it was published in 1935, News and Nen Jorah Nele Huston's landmark collection of folktales may not have been the book that its authors first had in mind. ওকে, কি বুঝছেন? এটা তো ফার্স্টে আসেনি, ফার্স্ট ওয়ার্ড ছিল না তার, মানে ইচ্ছা ছিল না এরকম কিছু একটা। ওকে, অন্য কেউ কিছু বলবেন? ভাইয়া ওটাই বোঝাচ্ছে যে হচ্ছে 1935 সালে যেটা পাবলিশ হয়েছে সেটা রাইটারের মাথায় ছিল না আসলে যে এটা পাবলিশ করবো এরকম। আর কেউ? সেম জিনিস তার এটা ইয়ে ছিল। আচ্ছা আচ্ছা, বুঝাচ্ছে ভাই। আর কেউ কিছু বলবেন নাকি এটা ওনারটা নিয়ে ডিসকাস করে ফেলবো? কেউ কিছু না বলতে চাইলে সমস্যা নেই, ডিসকাস করবো। আচ্ছা, তাহলে এইখানে প্রথমে বলছে এজ ইট ওয়াজ পাবলিশ 1935 সালে। এটা আসলে অথরের ফার্স্ট লেখা না, বা ফার্স্ট এটাই, এই বইটা যেটা যে কালেকশনটা এটা আসলে অথরের ফার্স্ট না, তাই না? তাহলে তার আগে কিছু একটা আছে। এই যে একটা বলে দিয়েছে যে এই যে এই ল্যান্ডমার্ক কালেকশন নিয়ে, এটা আসলে অথরের ফার্স্ট না, যেটা আসলে অথরের প্রথম মাইন্ডে আসছে, প্রথম লিখতে আসছে। তাহলে এটা আসলে তার কোনো প্রথম ভার্সন না। তাহলে 1935 সালে অথর যেটা লিখছে এটা আসলে তার ফার্স্ট না, তাই না? জি ভাইয়া। সো তার আসলে ফার্স্ট জিনিস না, এটা আসলে এমন না যে সেটা এখনই ফার্স্ট হয়েছে। তাহলে আমি বললাম যে সেটা ফার্স্ট না আসলে। তাহলে কি আছে? অন্য একটা জিনিস আছে। তাহলে অন্য একটা কি আছে পড়েন তো। In this anthropological study, Hudson describes in detail the people who tell the stories, often even inserting herself into the storytelling scene. ওকে, তা এখানে কি বুঝছি? যারা গল্প বলে তাদের মধ্যে স্টোরিটেলিং সেন্সটা আর কি ঢুকে যায়। ভাইয়া এখানে বলছে হচ্ছে আগে যারা মানে গল্পগুলো লিখতো ওরা হচ্ছে নিজেরা নিজেদের ইন্ট্রোডিউস মানে ওই গল্পের ভিতর ঢুকে গিয়ে জিনিসটা বলার চেষ্টা করতো।
মানে নিজেদেরকে হচ্ছে ওটার ইনসার্ট মধ্যে করে বলতো আর কি জিনিসটা। ইনসার্ট করতো অথররা। ওকে ওকে, আর কেউ মানে আমার সিম্পলিফিকেশনটা বললেন তাহলে কি লিখতে পারি? ইনসার্টিং themselves। না, তাহলে আগে যারা গল্প বলতো তারা আসলে ডেসক্রাইব ইন ডিটেইলস, তারা কি দিত? ডেসক্রাইব করতো ডিটেইলে। ডেসক্রাইব করব ডিটেইলে ইন ডিটেইলস ডেসক্রাইব করতো। এটা কেন করতো? এটাই তো এই যে ইনসার্ট হওয়ার কারণে তো ডিটেইলস করতো নাকি? জি তাহলে ভাইয়া। মেইন এটা না, মেইন তো এটা। তাহলে ডেসক্রাইব আগে করতে বেশি। আচ্ছা এখন এখানে দেখেন আমার ইভেন্টুয়ালি হাউএভার আছে। আচ্ছা হাউএভার থাকা মানে কি আমি বলছি? কন্ট্রাস্ট ভাই। আগেরটাকে 100% উল্টাবে। যদি আগেরটাকে ডেসক্রাইব করা থাকে, তার এটা যেহেতু প্রথম ভার্সন না, আগের আরেকটা কোনো একটা ভার্সন আছে, যে ভার্সনটাতে কি থাকবে না? হিডেন থাকবে, কোনো ডেসক্রাইব থাকবে না। ডেসক্রিপশন থাকবে না। এটা আমাদের আইডিয়া, আমরা এখনো পেজেস পড়ি না, বাট আমাদের আইডিয়া তো এটাই হওয়া উচিত নাকি? জি ভাই ভাইয়া। আরেকবার বলেন, কি বললেন আরেকবার? আমার যখন এই প্যাসেজের আগে বাট হাউএভার ইয়েট কি করে, আগেরটাকে কন্ট্রাস্ট উল্টায় ফেলে। এখন আগের ভাইবে কি বলছি, যে আগের ভাইবে বলছি যে এই বইটা যেটা বা এটা তার আসলে প্রথম বুক না, ঠিক আছে? জি। প্রথম লেখা না, হইল প্রথম ভার্সন না, তার মানে তার আরেকটা ভার্সন আছে। জি। এই হাউএভারের পরে না আরেকটা ভার্সন পাবো। আর এখানে বলছে তার আগে এই ভার্সনটা বর্তমানে 1935 সালে যে ভার্সনটা, সেটাতে কি আছে? ডেসক্রাইব ইন ডিটেইলস আছে। আর আগেরটাতে কি এটা পাবো? না ভাই, পাবো না, পুরোপুরি উল্টাবে। কিভাবে উল্টাবে এখন আমরা এটা পরে বুঝবো। পরে Hudson had prepared another version, a manuscript that was recently discovered and published after having been forgotten since 1929. ওকে, তাহলে তার আরেকটা ছিল, আমি এটা এখন সরাসরি বুঝছি, আগেরটাকে কন্ট্রাস্ট করছে, এই যে প্রথম লাইনটাকে কন্ট্রাস্ট করছে, প্রথম লাইনে কন্ট্রাস্ট করে বলছে এই যে তারা এটা আসলে প্রথম না, তাহলে এটা আগে ছিল, তাহলে এটা কত? 1929 সালে। জাস্ট প্রথমটাকে করছে, পরেরটা কত করবে? আমি বলছি যে আগের হুবহু উল্টাই দিবে, বাট হাউএভার দেখেন পরেরটাকে কন্ট্রাস্ট করে দিয়েছে, দেখেন। This version differs from Mules and Men in that it simply records stories with no descriptive or interpretive ওকে, আমার কথা মিলছে? জি ভাইয়া। তাহলে আগে ছিল ডেসক্রিপটিভ, এখন নো ডেসক্রিপটিভ। নো ডেসক্রাইব। ভাই 1929 ওই লাইনটা রেফার টু। ওকে 1920 কি বুঝি নাই, কি বলবো? 1929 ওই যে লাইনটা, যে সিম্পলিফিকেশনটা। আচ্ছা এটাতে বলছে হাডসন হ্যাজ প্রিপেয়ার অ্যানাদার ভার্সন, মানে এই লাইনটাকে এইখানে বলছে সে আসলে ফার্স্ট না, এটাই নিও, ঠিক আছে? এটা ফার্স্ট না, আগে কিছু একটা আছে। আগে কখন? 1929 সালে। এটা এটার আগে আরেকটা কি ভার্সন ছিল? জাস্ট আমি এটা দেখলে বুঝবো 1929 সালে ছিল। এই ভার্সনে কি ছিল না? নন ডেসক্রিপশন ছিল না। এবং আমি এভাবে লিখবো যে এটা একটাকে সাপোর্ট করতেছে আর এই পাঁচটা পুরোটা কন্ট্রাস্ট করতেছে এর সাথে, ঠিক আছে? এরা দুইজন সাপোর্ট করতেছে, বাট এরা দুইজন উপরের সাথে কি করতেছে? কন্ট্রাস্ট করতে। এটা হচ্ছে আপনার সিম্পলিফিকেশন ফাংশন। এখন দেখেন পুরো জিনিসটা এইটুকু একদম ক্লিস্টার ক্লিয়ার না? কি বুঝাইতে চাইছে? জি ভাইয়া। ক্লিয়ার। ওকে, তাহলে প্রথম ফাংশনে যারা প্রথম যাতে একটা জাস্ট কথা বলছে একজন আরেকজনের ভিন্ন, যে আসলে হ্যাঁ দুইটা ভার্সন আছে, একটার উল্টা। প্রথমে ভাবছিল 1935 সালেরটাই প্রথম, ওর একটা প্যারাডক্স হয়ে গেল, আর এটা তো এটা প্রথম, এটা আরেকটা আবিষ্কার করছে যেটা দেখছে যে 1929 সালেই ছিল, যেখানে সেখানে কোনো ডেসক্রাইব ছিল না, ঠিক আছে? এটা হচ্ছে এইখানে বলছে, এইখানে আপনাকে জাস্ট এইটুকুই বলছে। পরের প্যারাটা বলছে, তাহলে একটা গ্যাপ দিয়েছে, গিয়ে এখানে বলতেছে এখানে হয়তো বা তার কারণ কিছু বলবে। আমরা এইটুকু পড়েন। While we cannot know for certain why Hudson's original manuscript went unpublished during her lifetime, it may have been because publishers wanted something more than a transcription of tales. ওকে, তাহলে তার যে এই যে এই প্রথম ভার্সনটা প্রথম ভার্সনটা কেন আসলে পাবলিশ হয়েছিল না, তাই না? এটা তো পরে ডিসকভার করছিল। এটা কি প্রথম পাবলিশ হয়েছিল? না না, আনপাবলিশ অবস্থায় ছিল কেন? এটার ব্যাখ্যা দিল না? জি ভাইয়া। কি কেন ছিল আনপাবলিক অবস্থায়? কারণ ছিল মেইন এটাই যে তার অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট যা আগে ছিল এটা আনপাবলিশ কেন? ইট মে হ্যাভ বিন বিকজ পাবলিশার ওয়ান সামথিং মোর দেন এ ট্রান্সলেশন অফ টেলস, মানে পাবলিশার চাইছিল আরো কিছু ট্রান্সলেশন থাকুক, বাট সে আসলে গাত্রা, সে ডেসক্রিপশন চাইছিল, সে ডেসক্রিপশন দেয় নাই, বুঝছেন? সে এখানে জাস্ট একটা এখানের রেজাল্ট ইওটা বললো না, যে রিজনটা, কারণটা, এটা কেন এটা হয়েছে। জি ভাইয়া। তাহলে কি ভাই কেন আনপাবলিশ হয়েছে? পাবলিশার ওয়ান ডেসক্রিপশন এমন কিছু, মানে পাবলিশার চাইতেছিল এখানে মানে ট্রান্সলেশন, মানে সে তো নরমালি হচ্ছে লিখছে, লেখার পর পাবলিশার ট্রান্সলেশন মানে ডেসক্রিপশন আরো বেশি চাইতেছিল, সেটা আসলে সে দেয় নাই, এই জন্যই তারটা আনপাবলিশ ছিল। বাট পরবর্তীতে ডিটেইলস দেওয়ার পরে কি ছিল? পাবলিশ। বুঝা গেছে? সে প্রথমে ডিটেইলস দেয় নাই দেখে পাবলিশ হয় নাই, এটা বুঝছেন?
জি ভাই, তাহলে এই ক্ষেত্রে কি এটা ফলো নাকি কন্ট্রাস্ট হবে? মানে কোনটা এটা? এটা নিউ আইডিয়া, এটাকে আপনি রাখবেন, এটা আগের সাথে কোনো ফলো না, এটা হচ্ছে তাদের নিউ টপিক বা নিউ ফ্যাক্ট বলতে পারেন, এবং হচ্ছে এটা আগেরটার রিজন বলছে, ঠিক আছে? এটা আগেরটার সাথে কোনো সাপোর্ট কন্ট্রাস্ট না, আগেরটার সাথে টপিক বলছে, অথবা এটার কোনো সলিউশন এখানে বলছে, কেন এটা আনপাবলিশ ছিল, এটার আনসার এটা, বুঝছেন? সো এটা আগেরটার সাথে যদি এখানে সরাসরি থাকতো, এটা নরমালি ফলোই করতেছে, বাট এটা আসলে জাস্ট আপনি নিতে পারেন নতুন একটা ফ্যাক্ট হিসেবে, ঠিক আছে? আপনি ফাংশন হিসেবে লিখবেন নতুন একটা ফ্যাক্ট, অথবা সরাসরি রিজন আকারে টানবেন যে এটা রিজন কেন নাই। সো এইটা পাবেন সরাসরি, ঠিক আছে? তো এবার আমরা হচ্ছে পরে Contemporary novelist and critic John Edgar Wideman has described black literature as the history of a writing that thought to escape its frame. In other words, as the effort of black writers to present the stories black people without having to have a mediating voice to explain the stories to a non-black audience. কি বুঝছি? মানে ওই টপিকে ফোকাস না করে টপিক নিয়ে ডিটেইলস বলতেছে এরকম, মানে স্পেসিফিক। প্রথমত হচ্ছে এটা একটা গ্যাপ ছিল, এখানে কারণ দিয়েছে, বাট এখানে আগে কিছু আছে বাট হাওয়ার এর না, তাহলে এর সাথে একটা সাপোর্ট দিয়ে বা এর একটাই না কথা বলবে, হয়তো বা এখানে এখন বুঝার ট্রাই করেন তো কি বলতে চাইছে, তাই না কথা বলবে, মানে হইতে পারে একটা উদাহরণ বা একটা কমেন্ট বা নিজের একটা মতামত দিতে পারে। এখন একটু ভাবেন, পড়েন আবার। এই যে ব্ল্যাক লিটারেচার নিয়ে যে একটা মিডিয়েটিং ভয়েস রাখা, এক্সাম্পল। হ্যাঁ বলেন আপু, যে বলতেছেন বুঝিনি আপনার কথা। আপু আপনার কথা বুঝি নাই, একটু বলেন আবার। জি, ব্ল্যাক পিপলের যে স্টোরি টেল করার ক্ষেত্রে যে কোনো মিডিয়েটিং ভয়েস না রাখার যে ব্যাপারটা, সেই এটা এখানে হচ্ছে ডিসক্রাইব করেছে। মানে আলটিমেটলি এটা আসলে কিছু না, এটা আগের লাইন যে এই যে ব্যাখ্যা নিয়ে না দিয়ে যে আনপাবলিশ থেকে যায়, এই জিনিসটার আসলে একটা উদাহরণ এক্সাম্পল এখানে আছে, আর কিছু না। দেখেন তো এই একটা কমেন্ট দিয়েছে নিজের, দেখেন তো এটা মিলে এবার দেখেন তো। So in this Hudson may have been ahead of her time, মানে এই যে কাজটা এটা সে আগেই করেছে, সে তার মানে এই সাহসটা সে আগেই দেখিয়েছে আর কি। তাহলে আলটিমেটলি পুরো প্যাসেজের, আচ্ছা যদি আপনারা নরমালি হচ্ছে প্যাসেজের প্রাইমারি ফাংশন বলতে চান কি বলবেন? প্রাইমারি ফাংশন কন্ট্রাস্ট, তারপর হচ্ছে কন্ট্রাস্ট কি, ওর একটা পার্টিকুলার ওয়ার্ক নিয়ে কথা বলছি, পার্টিকুলার একটা ডেসক্রিপটিভ বিষয়টা নিয়ে। হ্যাঁ বলেন, আপনি বলেন, পরে আমি বলবো। বলেন, যার যার মতামত সবাই বলেন, এগুলো ক্লিয়ার করা দরকার। আচ্ছা, 1929 এ যে সে পাবলিশ করে নাই, তার একটা মানে তার পেছনের পসিবল কারণ হিসাবে সে বলছে যে সময়ের আগেই সেই মিডিয়েটিং যে একটা ভয়েস, ওই মিডিয়েটিং ভয়েসটা সে ইনক্লুড করে নাই ওই সময়ে, যেটা তার পাবলিশাররা পছন্দ করে নাই। এটাই হচ্ছে মূল, আমার কাছে মনে হয়েছে মূল। হ্যাঁ, এখন প্রাইমারি পারপাস কি এত বড় লেখা তো আসবে না, না কি আইতে পারে ভাইয়া ডেসক্রিপটিভ আর নন ডেসক্রিপটিভ। হ্যাঁ ভাই, আমি এটা বলতেছি যে ডেসক্রিপটিভ দুইটা সময়ের মধ্যে, হ্যাঁ দুইটা সময়ের মধ্যে দুইটা বিষয়, এটাই। প্রাইমারি পারপাসটা আসলে কি, প্রাইমারি পারপাসটা কিভাবে, মানে আমি বোধহয় ওদিকে মিস করেছি। তাহলে প্রাইমারি পারপাস হচ্ছে পুরো প্যাসেজটাকে যে কথাটা বেশি বলতেছে, প্লাস যেই ভাইবটা সলিউশন এখানে দিয়েছে, যার সলিউশন এখানে দিয়েছে, যে প্যাসেজটা যাকে নিয়ে আসলে কেন্দ্র করে কাজ করতেছে, কথা বলতেছে, সেই হচ্ছে প্রাইমারি কথা। এখানে আসলে প্যাসেজ কাকে নিয়ে কাজ করে কথা বলতেছে, ওই যে রাইটার যে হাডসন, তার 1929 এ সে আসলে কি চেয়েছিল, তার অরিজিনাল ভার্সন। হ্যাঁ, রাইটিংটা থেকে মানে তার রাইটিং নিয়ে কথা বলছে না, মানে বা তার ম্যানুস্ক্রিপ্ট নিয়ে। আচ্ছা, এখানে সরাসরি বলতে পারেন দুইটা, একটা হচ্ছে এই যে ডেসক্রাইব আনডেসক্রাইব বলতে পারেন, আরেকটা বলছেন ওয়াই হাডসন, যেটা ওয়াই হাডসন হচ্ছে ওয়াই হাডসন ম্যানুস্ক্রিপ্ট আনপাবলিশড, এটাই তো একটা কোশ্চেন। এটা সলিউশন পাইলাম না, এটা এই লাইনে, এটা কি এই ডাইরেক্টলি এই লাইনে, এটা এই লাইনে যে বলছে, এটা ডাইরেক্টলি না, এই লাইনে বলছে, বাট এটা তো আসলে তার রেজাল্ট, তাই না? জি ভাইয়া।
সো এই ডেস্কেপ আর আনডেস্কেপ রেজাল্টই তো এটা, তাহলে আলটিমেটলি এই জিনিসটা নিয়েই তো কথা বলে যাচ্ছে নাকি, জি যে তারা হচ্ছে আগে কেন পাবলিশ হয় না এখন কেন পাবলিশ হয়েছে, বুঝছো? এটাই তো তার মেইন আইডিয়া, পুরো কথা তো এটাই বলছে, আগে কেন হয় না এখন কেন হয়েছে, অরিজিনালটা কেন হয় না পরে হলো কেন, তাই বুঝছি? ওকে ঠিক আছে, এখন আমি কোশ্চেনে যাই, কোশ্চেন থেকে আমি বুঝবো যে আমাদের আসলে কি চাইছে। আচ্ছা দুইটা কোশ্চেন আছে, সবাইকে সময় দিব হচ্ছে 1-2 মিনিট। ভাই সময় দিয়েন না, কারণ আমরা অলরেডি পড়েছি এটা। পড়েছেন, ওকে তাহলে কোশ্চেন 1 নম্বর পড়েন। আচ্ছা, এখানে সিলেক্ট দ্য সেন্টেন্স দ্যাট সাজেস্ট আ পসিবল রিজন হোয়াই হাডসন রোট দ্য ভার্সন অফ মিউলস এন্ড মেন। আচ্ছা হ্যাঁ, কখনো এটা কেন পাবলিশ হয়েছে, এটা কোন লাইনে বলছে, রিজনটা কোথায় দিছে? সেকেন্ড এই যে আপনারা সুন্দর করে জানেন এখানে রিজন দিয়েছিল, তাই না? এটাই রিজন দিয়েছিল, হ্যাঁ। তাহলে এই যে আনসার পেয়ে গেছেন অলরেডি সাথে সাথেই। এখন হচ্ছে 2 নম্বর। ভাইয়া একটা প্রশ্ন, এই যে এই কোশ্চেনের হচ্ছে আমাকে পুরো লাইন লিখতে হবে, উত্তর করতে হবে ওদের ওখানে? না 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 না, একটা ক্লিক করলেই আনসার হয়ে যাবে। ওইখানে দেয়া থাকবে, আমাকে ক্লিক করতে হবে। আপনি মাউসটা নিয়ে ক্লিক করবেন শুধু প্যাসেজের উপরে। আচ্ছা এখানে অপশন কোথায়? অপশন না, এটা হচ্ছে এটা ওই থাকবে, আপনি প্যাসেজ তখন ক্লিকেবল হয়ে যাবে, সেন্টেন্স টু সেন্টেন্স। আপনি এটাতে ক্লিক করলে এটা নীল হয়ে যাবে। ও আমার প্যাসেজেই থাকবে, ও প্যাসেজটা নীল হয়ে যাবে। ও ঠিক আছে, না পরে ওইখানে একবারই জাস্ট ক্লিক করতে পারবো, মানে প্যাসেজটা যে আপনি 10 বার ক্লিক করেন, আপনি এটাতে ক্লিক করাবো, এটাতে ক্লিক করলে এটা সরে এটা হয়ে যাবে, এটা সরলে এটা হয়ে যাবে, সেন্টেন্স টু সেন্টেন্স ক্লিকেবল হয়ে যাবে। বুঝা গেছে? জি ভাই। ওকে ঠিক আছে, এখন পরেরটা বাদ দিয়ে কে কোনটা আনসার হবে বাদ দিয়ে থাকেন, বলেন। না পরেরটা হচ্ছে ই হবে, আমার মনে হয়েছে। হ্যাঁ আপনার মনে হয়েছে, সমস্যা নাই। বাকি আর কারো কিছু মনে না হলে আমরা ইতে ভাই আনসার। হ্যাঁ তাহলে হচ্ছে এখানে বলছে প্রেসেস সাজেস্ট দ্যাট হাডসন মে হ্যাভ ডান উইচ অফ দ্য ফলোইং প্রিপেয়ারিং হার অরিজিনাল ভার্সন। তাহলে অরিজিনাল ভার্সনে কি করছিল যার কারণে পাবলিশ হয় না, সেটাতে কি করছিল না, ওই যে এখানে আয়েশা একজন বলছিল পাবলিশার কি চাইছিল, এই যে একটু বেশি চেয়েছিল, পাবলিশার ওয়ান্টেড চাইছিল বাট সে আসলে দেয় নাই, তাই না? জি জি শুনে নাই। তাহলে এটা পুরোপুরি পড়েন, চুজ নট টু ইনক্লুড, সে আসলে এডিটোরিয়াল কমেন্টারি মানে পাবলিশার কমেন্ট যেটা ওয়ান চাইছিল এটা আসলে অ্যাড করে না, ইন অর্ডার টু প্রেজেন্ট देयर ওন টার্ম, সে নিজের মতো করে যতটুকু পারছে করছে, এই জন্যই তো এটা পাবলিশ হয় নাই। ক্লিয়ার বুঝছেন? জি 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 অরিজিনাল ভার্সনে। তাহলে দেখেন প্যাসেজ যদি একদম ঠিকঠাক পড়তে পারেন, অপশন আনসার নিয়ে টেনশন করতে হয়? জি ভাই, প্রবলেম হলো 4 মিনিট। প্রবলেম 4 মিনিট বা 4 মিনিটে আসবে যখন আপনি ঠিকঠাক প্রিপারেশন নেবেন, ঠিকঠাক প্র্যাকটিস করেন বাসায়, এই যে সিম্পলিফিকেশন খাতায় লিখতে লিখতে ক্লিয়ার হবে। এখন আপনি তো একদিন এটা আসবে না, একদিনে যদি আসতে তাহলে তো হইতই। এত আপনার কি, আমি নিজে যে কতদিন সময় নিয়ে আমার এই জিনিসটা হইতে হয়েছে, তা আপনারা একদিনে চিন্তা করলে হবে? হয়তো আমি শিখে নিতেছি তাড়াতাড়ি, যে মাঝে মাঝে তো লাইনই বুঝি না, এমনও অনেক সময় হয়। এই জিনিসটার জন্যই তো প্রচুর পড়তে হবে, প্রয়োজনে একটা এই প্যাসেজটাকে বারবার পড়েন, হয়তো একটাতে সময় নিতেছেন বেশি, বুঝতেছেন না, একটা সময় পরে এই জিনিসগুলো ভাইব বুঝে যাবেন। এখন আমার সময় আমি যেভাবে পড়াই এভাবে আপনাদের সুবিধা কি জানেন, যদি বাই এনি চান্স যে আর টিসি যদি 13-14টা হয়, ফাংশন একটা আসবে, প্রাইমারি পারপাস একটা আসবে, বাট হাউএভার দিয়ে 2টা প্যাসেজ আসবে, ওইগুলা কিন্তু আপনি 4-5টা কিন্তু ইজিলি কমন ফেলতে পারেন। কেন? কারণ আপনাকে ফরম্যাট শিখিয়ে দিয়েছে যে বাট হাউএভার ইয়ার থাকলে নেগেটিভ হয়। যদি এটাকে সেন্টেন্স ফাংশন আছে, প্রাইমারি ফাংশন আছে, আপনি সুন্দর করে বুঝবেন যে প্রাইমারি ফাংশন মানেই অপশনে থাকবে কি একজন একজনের সাথে উল্টাপাল্টি কথা বলতেছে। বুঝা গেছে? এগুলো দেখলেই বোঝা যায় আপনার আনসার কি হবে। সো এই জিনিসগুলো যখন শিখবেন বুঝবেন তখন আপনার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখনো এটা কি টাইপের প্রশ্ন? সিআর ক্রিটিক্যাল রিজনিং একটার সাথে একটা প্রশ্ন থাকে, কোশ্চেন থাকে। কিভাবে বুঝেছেন এটা ক্রিটিক্যাল রিজনিং? আপনি প্রথম ক্লাস ঠিকভাবে করেন নাই, এজন্য বুঝেন না, বাকিরা বুঝে গেছে। হ্যাঁ প্যাসেজটা ছোট থাকবে, এটা সবচেয়ে বড়। প্রথমত হচ্ছে প্যাসেজ ছোট, একটা প্যাসেজ আন্ডারে একটাই কোশ্চেন থাকবে, কথা বুঝছেন? জি ভাই। এবং কোশ্চেনের মধ্যে লেখা থাকে, দেখেন মাঝখানে এই যে কোশ্চেনের মধ্যে বুঝবেন যে আসলে সে আগের লাইনকে এই প্যাসেজটাকে হয় সে সাপোর্ট করবে, নয়তো সে কন্ট্রাস্ট চাবে, নয়তো সে প্যারাডক্স চাবে। সো প্যারাডক্স খুব কম আসে, আসেই না ধরতে গেলে। সাপোর্ট মানে কি বলেন তো, কি একজন নিজের লজিকটা ক্লিয়ার করে যেটা এবং কোন একটা
ভাইয়া হ্যাঁ প্যাসেজে যা পড়বো ওইটাকে সাপোর্ট করে আরো এক্সট্রা কোনো কিছু বলা এরকম। এক্সট্রা কিছু বলা, একটা লাইন অ্যাড করা, প্যাসেজকে হুবহু সাপোর্ট করবে এরকম, স্ট্রঙ্গার সাপোর্ট করবে এরকম। তাহলে সাপোর্ট করবে এরকম কোশ্চেনের মধ্যে কি কি দেখলে চিনবো এটা সাপোর্ট করতেছে? রিভিশন দিয়ে দেন। Strengthen, conclusion, assumption, হ্যাঁ কি কি জোরে বলেন সবাই শুনে। additional support, additional evidence, strengthen, conclusion, assumption, হ্যাঁ তা এই যে আর কন্ট্রাস্ট কোনগুলো? weekend, আন্ডারলাইন, কন্ট্রাস্ট, চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। ওকে, তার মানে হচ্ছে প্যারাডক্সে সরাসরি প্যারাডক্স থাকবে। দেখেন সো এই জিনিসগুলো থাকলে এখন বুঝছেন আপু কখন বুঝবো আমি সাপোর্ট করব কখন প্যারাডক্স কন্ট্রাস্ট কি করব? নিউ আইডিয়া ভাই এটা আরেকবার বলা যাবে? ভাইয়া সাপোর্ট হ্যাঁ কোটা ভাইয়া একবার একটু প্যারাডক্সটা একটু ভাইয়া আরেকটু ক্লিয়ার করে দিলে ভালো হতো ভাইয়া। প্যারাডক্স হচ্ছে এই প্যাসেজে একটা কথা বলবে যে হচ্ছে এই যে এখানে প্রথম লাইনে একটা কথা বলবে যে হচ্ছে ধরেন প্যাসেজে আমি যে উদাহরণটা দিই আর কি, ধরেন প্রথম লাইনে বললো আপনার হচ্ছে একটা অ্যাপল আছে, অ্যাপল ফোন আছে, ঠিক আছে? প্রথম লাইনে বলছে আপনার কাছে অ্যাপল ফোন আছে প্লাস একটা কার দেখা গেছে, ঠিক আছে? কারে উঠেন চলেন। লাস্টের লাইনে এসে বললো আপনি আসলে একদম মানে ধর নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত না একদম নিম্ন। দুইটা কি যায়? না ভাইয়া। তাহলে প্যাসেজ এখানে এসে বলছে প্যারাডক্স, তাহলে একটা প্যারাডক্স এসে। আচ্ছা এই সেম জিনিস আপনি যদি একটু আগের প্যাসেজটা পড়েন, আগের প্যাসেজে প্রথমে বলছে কি যে 1935 সালে এটা তার অরিজিনাল না, এখানে এসে বলছে 1929 সালে আরেকটা আছে, বলছে 1935 সালে একটা আছে যেটা অরিজিনাল না, আবার এ বলতে 1929 সালে আছে এটা অরিজিনাল না, মানে দুই রকম কথা বলছে। প্যারাডক্স না একটা? এখন লাস্ট টাইমে প্যারাডক্সের কনক্লুশন টানছে কি যে এটা আসলে এটাই অরিজিনাল, কারণ হচ্ছে এখানে আসলে অরিজিনাল ভার্সনটা ছিল বাট এখানের মধ্যে এক্সট্রা এডিটর কথা ছিল না বিদায় এটা হইছে আগে পাবলিশ হয়ে গেছে, বাট আসলে অরিজিনাল এটাই। একটা আইডিয়া নিয়ে আনলেন না যে এই পাবলিশ হয় না এটা না, এগুলো নতুন কথা আনছেন না, দুইটাকে জাস্টিফাই করে দিলেন না যে কে অরিজিনাল প্রমাণ করার জন্য। অথবা আপনি যে আমি যে ওয়ার্ডটা বললাম যে কে ধনী, আপনি হয়তো বা অনেক মানে আপনার কাছে গাড়ি আছে, আইফোন আছে, বাট আপনি আসলে নিম্ন মধ্যবিত্ত, তার মানে আপনার এই টাকাটা কই পাইলেন? এখন আপনি অপশনে খুঁজবেন, আপনাকে এইভাবে বলবে যে আপনার একটা বন্ধু ছিল, যে বন্ধু বার্থডেতে আপনাকে ফোনটা গিফট করছে এবং গাড়িটা আপনার বন্ধুর ছিল, মিলছে? একটা নতুন আইডিয়া দিয়ে তাকে দুইটা লাইনকে মিলাই দিয়েছেন না? জি ভাই নিউ আইডিয়া থাকবে এটা। বুঝা গেছে? সো এই যে নতুন আইডিয়া দিয়ে দুইজনকে একদম কানেকশন করে দেওয়া এটাকে বলে প্যারাডক্সকে সলভ করা। প্যারাডক্স সলভ করছেন, দুইজনের ভিন্ন ভিন্ন কথা ছিল, দুইটা মিলে না একদম সারাংশ, আপনি একটা নতুন আইডিয়া না দুইজনের প্যারাডক্স সলভ করে দিয়েছেন। বুঝছি? জি ভাই। ক্লিয়ার বাকিরা? ভাই কন্ট্রাস্টের হচ্ছে ভাই সাপোর্টের জন্য যেসব ওয়ার্ড গুলো বলছিলেন ওটা একটু বলেন যে কি কি ওয়ার্ড, আর কন্ট্রাস্টের জন্য কোন কোন? এই যে কেউ একজন বলেন, অনেক লেখক সুন্দর করে বলেন, সবারগুলো ঠিক ছিল, বলেন আস্তে আস্তে বলেন যদি দেখতে বলেন। strengthen, conclusion, assumption, support, additional evidence. প্রথমটা কি ছিল? Strengthen, conclusion, assumption, support, আর additional evidence. অ্যাডিশনাল সাপোর্ট আর সাপোর্টের মধ্যে ডিফারেন্স কি? এডিশনাল সাপোর্ট বা সাপোর্ট এই কি তো ডিফারেন্স হচ্ছে ওয়ার্ডটা দেখলে চিনবেন আগে। কন্ট্রাস্টের জন্য Weaken, undermine, contrast or challenge. Weekend, undermine, contrast, challenge. থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, এখন প্যারাডক্সে সরাসরি লিখে থাকবে প্যারাডক্স হচ্ছে সলভ করার জন্য, প্যারাডক্সের জন্য। এখন দেখেন এটা হচ্ছে একটা ক্রিটিক্যাল রিজনিং কোশ্চেন, এখানে একটার সাথে একটাই থাকবে এবং এটা পরীক্ষা হলে একটা পাবেন মিনিমাম, আর ম্যাক্সিমাম দুইটা পাবেন, ঠিক আছে? সো ম্যাক্সিমাম দুইটা থাকে, হার্ড হলে দুইটা থাকবে। যখন আপনি প্রথম সেকশনে ভালো পাবেন পরের সেকশনে আরেকটা ক্রিটিক্যাল পাবেন, ঠিক আছে? সো ক্রিটিক্যাল এটাকে, এবং ভালো দিক হচ্ছে ক্রিটিক্যাল হুবহু কমন চলে আসে কেএমএফ থেকে, সো একটু ভালো করে পড়লে ক্রিটিক্যালটা কমন ফেলাতে পারবেন। আচ্ছা ভাইয়া আমাকে একটু বলেন, এই যে 300 আরসি আমি যদি একদম জাস্ট যাওয়ার আগে মুখস্থ করে ফেলি তাহলে আমার দু একটা আসবে? আসবে।
আমি একদম রেকর্ডই বলতেছি আসবে। পারবেন, আনসার ঠিকভাবে পড়ে যেতে পারেন, আপনি পারবেন। ভাই বাট মুখস্থ তো সম্ভব তিনটা না। কমন পাওয়া যাবে সম্ভব নাকি? হ্যাঁ বললাম যে দুইটা তিনটা কমন পাওয়া যাবে নাকি? মানে একটা পেসেজ পাওয়া মানে তো 3টা কোশ্চেন পাওয়া নাকি? জি ভাই, জি জি, মানে 3টা একদম উত্তর মুখস্থ করে যাব। উত্তর মুখস্থ করে যাবেন যদি মুখস্থ করে যাইতে পারেন। যদিও হচ্ছে আমি আচ্ছা, আমার সময় হচ্ছে আজহার ভাই। পেসেজ একটা কমন পাইছি, বাট আমি দুইটা কোশ্চেন আনসার পারছি, একটা নিজে পড়ে গিয়ে নিজেরটা পারি নাই। এই জন্য আমি বলি সম্ভব কি সম্ভব না আসলে আপনারা ভালো জানেন। আমি প্রথম 60-70 না, প্রথম 10টা পড়ছিলাম, সরি আমি আপনাদের সময় পড়াই 50টা 60টা, আমি পড়ে গেছিলাম 10টার মধ্যে একটা আসছিল। এটা হচ্ছে এইখানে হচ্ছে 5 নাম্বারটা না 6 নাম্বারটা যেন। হ্যাঁ বলেন। বলতেছি যে ভাই পিডিএফটাতে যে যদি আমরা দাগায় রাখতে চাই, এটা কি কিভাবে দাগায় রাখবো? এটা আসলে আমার জানা নাই, বুঝতেছি না। এটা হচ্ছে Adobe Acrobat সফটওয়্যার নামাবেন, দেন হচ্ছে এটা পাবেন। ভাই আপনি যে ইন্টারফেসটা ইউজ করেন এটা কি বলা যাবে এটা কি মানে এরকম? আমি তো হচ্ছে এখানে যে দাগা এটা তো পার্মানেন্ট না। এটা ইপিক হ্যাঁ, পেন না এটা ভাই? কি ইউজ করেন আসলে? আপনি ট্যাব দিয়ে করেন? হ্যাঁ ট্যাব, গ্রাফিক ট্যাব দিয়ে। ভাই এটা কি আমি $2 দিয়ে কিনে নিছেন? কোনটা? ইপিক পেন যেটা? না কিনে নিন না, এটা এমনিতেই চলতেছে তো। বাট আপনাদের এটা এই যে আসলে রেকর্ডিংটা কিনে নিয়েছি আর কি, রেকর্ডিংটা আনলিমিটেড রেকর্ডিং এর জন্য কিনে নিয়েছি আর কি। বাট এই আচ্ছা, যে এটা ভাই ইন্টারফেসটা আমরা কিভাবে পাবো? মানে আমি দাগাতে পারছি না পিডিএফটা, এটা একটা। আপনি সফটওয়্যার থেকে অনলাইনে ইপিক পেন নাম দিয়ে সার্চ দিবেন, চলে আসবে। এটা ইনস্টল করে নেবেন পিসিতে, তখন হচ্ছে এখানে ভাই এটা তো বাট সাবস্ক্রিপশন এটা থাকতেছে না ভাইয়া আমি মাইক্রোসফট এজ ইউজ করি। মাইক্রোসফট এজে পিডিএফ ওপেন করলে দাগানো যায়। দাগানো যাইতে পারে। এখন আপনি সব থেকে ভালো হচ্ছে আপনারা উইন্ডোজ চালালে আপনি অ্যাডোবি অ্যাক্রোবেট ইউজ করবেন, তখন আপনারা দাগাতে পারবেন। বাট এইটা যেটা দাগাচ্ছেন এটা কিন্তু পার্মানেন্ট না, মানে এটা Adobe ভাই? স্ক্রিনে, এটাও স্ক্রিনে থাকে। Adobe কোনটা? অ্যাক্রোবেট এটা হচ্ছে সার্চ দিবেন, এটা হচ্ছে অ্যাডোবি অ্যাক্রোবেট যেটা, এটা যখন সরাসরি ওপেন করবেন এখানে সরাসরি আপনার পিডিএফ গুলো দাগানো যায়। আমি যদি হচ্ছে যে এখানে যদি দেখেন, সাপোজ হচ্ছে এই যে এখানে যেগুলো পাবেন এটা সরাসরি আপনি হচ্ছে যেটা পাবেন সেটা দাগানো যায়। হ্যাঁ, এটা পরীক্ষার যেটা দাগানো সময় যায় তো থেকে আর যায় দাগানো যাবে না, তাই না ভাইয়া? না, পরীক্ষার সময় দাগানো যাবে না। পরীক্ষার সময় স্ক্রিন প্রয়োজনে ডেস্কটপটা আপনি চোখের সামনে নিয়ে আইনা টাইনা রেখে দিবেন, তাও কিছু বলবে না। কিন্তু মানে সব হচ্ছে আপনার হাতের কাজে। এই জন্য আপনাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে যেন লাইন হারাই না যান। এই জন্য সিম্পলিফিকেশন খাতে লিখে নিতে হবে। এই জন্য এই প্র্যাকটিসগুলো বেশি বেশি করতে হবে যেন পরীক্ষা হলে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। অনেকে বই কিনে, অনেকে কি বলে পিডিএফ কি বলে এটাকে প্রিন্ট করে নেয়। এগুলো আসলে অভ্যাস খারাপ হয়ে যাবে। ভাইয়া এগুলো ওখানে কারণ কি দরকার কোনো নেই। কাগজ পেন্সিল কিছু দিবে না? আপনাকে কাগজ দিবে, প্রথমে একটা কাগজ, পেন্সিল দিবে 2টা বা 3টা, আপনাকে একটা শার্পনার দিবে না, পেন্সিল চেঞ্জ করে দিবে যদি আপনার দরকার হয়, আর হচ্ছে আপনাকে একটা রাবার দিবে। এখন আপনি লিখতেছেন, প্যাসেজ চেঞ্জ হলেই জাস্ট হচ্ছে একটা কলিং বিল থেকে সামনে এটাকে আপনি গার গোলাইলে আপনার মানে এক্সাম বাতিল। কলিং বিল থেকে সামনে কলিং বিলে ক্লিক করলে আপনার তারা সাথে সাথে এসে আরেকটা পেজ দিয়ে যাবে। এখন এটা আনলিমিটেড চলতে থাকবে, বাট আপনার পেজটা পুরোটা সলভ মানে কি হতে হবে, লেখাটা থাকতে হবে, তাহলে তারা দিবে। ঠিক আছে ভাইয়া এই পেজ নিয়ে চলে যাবে আমাদের পেজ নিয়ে চলে যাবে। এবং ভুলেও যদি আপনি ভাবেন যে আমি ওই লাস্টে আছে না যে এক্সাম শেষে কিন্তু স্কোর দেখা যায়, ঠিক আছে কত পাইছেন, ইনস্ট্যান্ট স্কোরটা আনঅফিশিয়াল। এখন অনেকেই কি করে এই স্কোর দেখতে যে কাগজে লেখা কাগজটা ছিঁড়া নিয়ে এসে পড়ে, মনে রাখ মুখস্থ করবো। যদি আপনি ভুলেও ছিঁড়েন আপনার এক্সাম বাতিল। বুঝি নাই ভাই, বুঝে গেছে? ছিড়বো মানে কাগজটা যেটাতে আপনার লিখবো। হচ্ছে যে কাগজটাতে লিখছেন, অনেকে কি করে ধরেন হচ্ছে এক্সামটা শেষ হলে আপনাকে স্কোর দেখাবে একটা আনঅফিশিয়ালি, ঠিক আছে স্কোরটা সরাসরি দেখাই দিবে সাথে সাথে, পরীক্ষার সাথে সাথে স্কোর পেয়ে যাবেন। শুধু রাইটিংটা বাদে এই যে ভার্বাল এবং কোয়ান্ট স্কোর পেয়ে যাবেন। সো ওই স্কোরটা অনেকে কি করে লিখে নিতে চায় যে আমি লিখে বাসায় নিয়ে যাব যে আমি মনে থাকবে, ওই ভুলবশত আর কি লাইন মানে ভাইয়া ম্যাথের সময় কি আমি ক্যালকুলেটর ইউজ করতে পারবো? ক্যালকুলেটর সামনে যেটা আসবে, ছোট্ট একটা ক্যালকুলেটর আসবে স্ক্রিনে থাকে, কম্পিউটারের ক্যালকুলেটর। কম্পিউটার না, তা এই যে কোশ্চেনের মধ্যে উপরে ক্যালকুলেটর লেখা থাকবে, এটাতে ক্লিক করলে এখানে আসবে। এবং আপনি যদি ক্যালকুলেটর বেশি ইউজ করেন আপনার হচ্ছে এই সব আনসার করতে পারবেন না। আপনাকে ওইভাবেই অ্যাডাপ্ট হয়ে যেতে হবে যে আপনি সব আনসার করতে গেলে কিছু কোশ্চেন 20-30 সেকেন্ডে করতে হবে, কিছু কোশ্চেন 1 মিনিট 1.5 মিনিট লাগবে। আমি আমার কোশ্চেনগুলো অ্যানালাইজ করে দেখাইছিলাম গতকালকে। অ্যাডমিশনের মতো এইজন্য যত বেশি তাড়াতাড়ি নিজের ব্রেইনে সলভ করবেন তত আপনি ভালো করবেন।
ভাইয়া ওই ক্যালকুলেটর কি রুট থাকবে? কিচ্ছু থাকবে না, শুধু শুধু একটা নরমাল নরমাল রুট থাকে, নরমাল রুট থাকে। এই যে মানে 3 4 5 এগুলো পর্যন্ত করতে পারবেন। এই জন্য আমরা পরীক্ষার আমরা এই কোয়ান্ট যখন শিখে তখন আমরা বলি দিই রুটের মান মুখস্থ করে যাইতে 1 থেকে 3 পর্যন্ত, মানে 7 পর্যন্ত, 8 পর্যন্ত, 9 পর্যন্ত এইটুকু রুটের মান মুখস্থ করে যাইতে। এগুলো সহজেই 2 এর রুট করলে, 3 রুট করলে, 4 এর রুট করলে এগুলো সহজ জিনিস। ভাইয়া যারা পড়াশোনা করে তাদের জন্য সহজ। হ্যাঁ বলেন। গুগল প্লে স্টোরে জিআরই ক্যালকুলেটর পাওয়া যায়, আপুদের অসুবিধা হলে এখন থেকে দেখতে পারে। এগুলো না, এগুলো জিআরই ক্যালকুলেটর পর্যন্ত যাইতে হবে না আপু। নরমাল ডেস্কটপে যে ক্যালকুলেটরটা আছে না, এটাই করবেন। এটার মধ্যে যেটা আছে এইটাই এরকমই পাওয়া যায়, এর বেশি এই যে মোবাইলে যেটা আছে ওটা তো রুট রুট কিছু না। এটা পার্সেন্টেজ আছে, বাট না এরকম মোবাইলে পার্সেন্ট তো আসে না। হবে না, মোবাইলটা হয় না। গুগলে সার্চ করেন জিআরই ক্যালকুলেটর, আমি দরকার নাই। আমার কথা হচ্ছে যত কম ক্যালকুলেটর শিখবেন। আমি যে ম্যাথ শিখাই খুব একটা ক্যালকুলেটর কি করাই নাকি? কম করবেন, যত কম করা যায় তত করবেন। কয়েকটা মধ্যে ক্যালকুলেটর লাগবে, শুধু সেগুলো ক্যালকুলেশন করবেন। তাছাড়া ক্যালকুলেটর ছাড়া যতভাবে ব্রেনে ক্যালকুলেশন করতে পারবেন। যেমন হচ্ছে অনেকে যেমন হচ্ছে যে এটার হচ্ছে 30 এর 20, ধরেন 300 এর 20% ক্যালকুলেশন করতে চান। তো 300 এর 20% ক্যালকুলেশন করা, এই যে কাটাকাটি করে, এই যে আমরা সরাসরি জানি 10% মানে হচ্ছে এক ঘর আগে 30, 20% হচ্ছে 60। এই যে অ্যাডপ্ট হওয়া জানাটা, এই জিনিসটা জানতে হবে। এবং এগুলো ক্যালকুলেশন তো আমি ক্লাসে করানোর সময় করাই দিই। এটা কি নতুন কিছু করাই দিই না? জি ভাইয়া, এগুলা তো করেন। মানে হচ্ছে কিছু থাকে না ফ্র্যাকশন টাইপের, তারপর হচ্ছে ওই যে দশমিক মানে ডেসিমাল, তারপরে থাকবে রুট, এই টাইপের আর কি। বলছি যে ক্যালকুলেটর কি তখন আমি ইউজ করতে পারবো কিনা, এটা আর কি। ওকে, আমি বলি এই জিনিসগুলো আসলে যেগুলা ক্যালকুলেটর লাগবে এটা সবারই লাগবে, যেগুলো লাগবে না সেটা লাগবে না। যেটা লাগবে না সেটা যাতে আপনার না লাগে এইটা এনশিওর করবেন, ঠিক আছে ভাইয়া? লাইক ক্যালকুলেটর ইউজ করতে গেলে সময় অনেক লস হয়। এই ক্যালকুলেটর ইউজ করতে পারবেন আপনি, সমস্যা নেই। এটাই যে জিনিসটা সময় লস হয়, যে সময়টা হয়তো বা একটা পাজল ম্যাথে 4-5 মিনিট সময় নিয়ে নেওয়ার কথা, সেই সময়টা যদি আপনি নর্মাল ম্যাথে দিয়ে দেন তখন পাজলটা কি সলভ হবে? না ভাই। সো আমি তো মনে হয় গতকালকে আমার এক্সামের শীট দেখাইছিলাম। এই যে আমার পাজলে দেখছেন না দুইটা ম্যাথে কত সময় লাগছিল? ভাইয়া গতকালকে তো আমাদের ক্লাস ছিল না ভাইয়া, আমি দেখেছি ভাইয়া, আমি দেখেছি পাজল। আমি যখন পাজল করলাম, পাজল ম্যাথটা কতক্ষণ লাগছিল বলেন? 5 মিনিট লাগে না একটা ম্যাথ? 5 মিনিট। তো এই 5 মিনিট আমার দিয়ে কিন্তু টোটাল সলভ করতে পারছি। এখন 5 মিনিট যদি দিতে পারি, এই 5 মিনিট আমার অন্য জায়গা থেকে বাছাই আনতে হয়েছে না? জি। তাহলে দেখেন, নরমালি একটা ম্যাথ 5 মিনিট লাগবে, আপনারও লাগবে। আমি সব থেকে ইজিয়েস্ট ওয়ে করলে 5 মিনিট লাগতেছে। তো আমার যদি 5 মিনিট লাগে, এই 5 মিনিট শেষ করে তাহলে আপনার এটা বুঝে আসতে হবে। বুঝি নাই ভাই? আমার ওই যে ম্যাথের আচ্ছা থাকে, এটা এগুলা পরের ইয়েতে পড়বো, এখন না। ঠিক আছে, আমরা ভাইয়া এটা শেষ করি। হ্যাঁ সে বলুন। প্যাসেজ 4 পড়তে হবে। 3 নাম্বার প্যাসেজ পড়েন। আচ্ছা এটাকে বলেন। ডিক্রিজ ইন ফেস টু ফেস সোশ্যাল কন্টাক্ট। পড়েন। A decrease in face-to-face social contact can precipitate depression. Depression? ফেস টু ফেস কন্টাক্ট হচ্ছে ডিপ্রেশন। ফেস টু ফেস যেটা মানে ফেস টু ফেস সোশ্যাল কন্টাক্টটা আসলে কি করে? ডিপ্রেশন কমায়। ডিপ্রেশন বাড়ায়। লেস ফেস টু ফেস সোশ্যাল কন্টাক্ট এটা হচ্ছে ডিপ্রেশন বাড়ায়, তাই না? জি ভাইয়া। ডিপ্রেশন ইনক্রিজ করে। তাহলে লেস হচ্ছে ফেস টু ফেস যদি কন্টাক্ট হয়, খুব একটা কম হয়, যে আমরা যোগাযোগটা কমে দেয়, তাহলে আমাদের ডিপ্রেশনটা বাড়ায় দিচ্ছে। ওকে, এটা হচ্ছে তার একটা ফ্যাক্ট কথা। পরে Time spent using the internet cannot be spent in face-to-face social contact, so psychologists have speculated that sharply increasing internet use can cause depression. কি বুঝছি? মানে বলছে যে এখানে ইন্টারনেটের ইউজটা, সাইকোলজিস্টরা বলছে যে ইন্টারনেটের ইউজটা হচ্ছে ডিপ্রেশনটা বাড়ায় মেবি। সাইকোলজিস্টরা বলছে। আচ্ছা আরেকজন বলেন, তারপর ডিসিশন দিতেছি। ভাইয়া বলছে যে মানে আমরা যত বেশি নেট ইউজ করব, ফেস টু ফেস কন্টাক্টটা তত কম হয়, এই জন্য হচ্ছে ডিপ্রেশনটা বেড়ে যায়। ডিপ্রেশন বাড়ে। তাহলে সাইকোলজিস্টরা আসলে কাকে দোষ দিতে চাইছে? ইন্টারনেটকে। তাহলে সাইকোলজি যারা, তারা বলতেছে ইন্টারনেটের দোষ ডিপ্রেশনটা বাড়ার ক্ষেত্রে। আর এখানে আসলে ইন্টারনেটটা কেন দোষ? কারণ ইন্টারনেটের কারণে আসলে ফেস টু ফেস ডিপ্রেশনটা কি, মানে ফেস টু ফেস যে ইয়েটা, এটা কি হয়ে যায়? কমে যায়, তাই না? কমে যায়। কারণ হচ্ছে কম পাওয়া যায়, টাইম কম পাওয়া যায়, তাই না? জি ভাইয়া। নো টাইম ফর
সোশ্যাল কন্টাক্ট বা ফেস টু ফেস কন্টাক্ট। তাহলে এই দুইটা লাইনে এটা বলছে যে প্রথম লাইনে বলছে ফেস টু ফেস যত কমে যাবে তত ডিপ্রেশন বাড়বে, পরে বলছে ইন্টারনেট যত ইউজ করে বেশি তার কারণে আসলে আমাদের ডিপ্রেশনটা বেড়ে যায়, কারণ আমরা সেই সময়টা পাই না। পড়েন। হ্যাঁ, ফেস টু ফেস ইন্টারেকশন কমলে ডিপ্রেশনটা বাড়ে, এটা বুঝাইছে? হ্যাঁ, ফেস টু ফেস ইন্টারাকশনটা কমলে, যেমন আপনার সাথে আমার দেখা সাক্ষাৎ কম হইতেছে, এই জন্য আমার মধ্যে ডিপ্রেশনটা বাড়বে। আবার সাইকোলজিস্টরা এসে বলছে যে ফেস টু ফেস ডিপ্রেশনটা যেটা হয় এটা আসলে ইয়ের জন্য, ইন্টারনেট ইউজের জন্য, কারণ ইন্টারনেট অনেক বেশি ইউজ করার জন্য আপনার সাথে আমার হচ্ছে টাইম কম পাইতেছি যে মানে দেখা সাক্ষাতের জন্য, যার কারণে আবার ডিপ্রেশনটা বাড়তেছে। সেকেন্ড লাইনটা বুঝছেন? সাইকোলজিস্টরা তাদের একটা মতামত দিয়েছে যে ইন্টারনেটের কারণে আসলে ডিপ্রেশনটা বাড়তেছে। ঠিক আছে? Studies of regular internet users have found a significantly higher incidence of depression among those who had recently doubled the amount of time they spend using the internet than among those whose use had not increased. Okay, কি বলছে? মানে ভাই বলছে যে এখানে যারা রেগুলার ইন্টারনেট ইউজ করে তাদের মধ্যে খুব হাই ডিপ্রেশনটা দেখা গেছে, এবং এটা কোনো কোনো সময় ডাবলও হতে পারে। মানে দোজ এমন কিছু কি স্পেন্ড ইউজিং দ্য আগের কথাকে সাপোর্ট করছে ভাই, সাপোর্ট করছে ভাই আগের কথাকে। কিভাবে বলতে পারেন সহজে? ডাবল ইন্টারনেট ডাবল ডিপ্রেশন। ডাবল ইন্টারনেট ডাবল ডিপ্রেশন, জি ভাই। এমন কিছু অন্য কেউ? জি ভাইয়া, ডাবল টাইম স্পেন্ড করলে ইন্টারনেটে তখন হচ্ছে ডিপ্রেশনটা বেশি হয়, হায়ার হয়। আচ্ছা, যদি এটা রাখি যে ডাবল টাইমের জন্য, আচ্ছা, স্টাডিজ অফ রেগুলার ইন্টারনেট ইউজার্স হ্যাভ ফাউন্ড এ সিগনিফিক্যান্টলি হায়ার ইনসিডেন্ট অফ ডিপ্রেশন অ্যামং দিস হু হ্যাড রিসেন্টলি ডাবল অফ অ্যামাউন্ট অফ টাইম দে হ্যাড। না, এখানে এই যে এখানে বলছে যে স্টাডি দেখে যারা রেগুলার ইন্টারনেট ইউজ করে, ঠিক আছে, তাদের হায়ার ইনসিডেন্স অফ ডিপ্রেশন দেখা যায় কাদের তুলনায়? হয় রিসেন্টলি ডাবল, তারা যারা হচ্ছে রিসেন্টলি ডাবল করছে তাদের ইন্টারনেট টাইমটা। বুঝা ভাই গেছে? তারপরে দেখেন ভাইয়া যে হচ্ছে দেন অ্যামং দোজ হুজ ইউজ হ্যাড নট ইনক্রিজ, ধরেন ডাবল ইন্টার টাইম অফ দেম দে মানে যাদের ইনক্রিজ হয় না অ্যামং দিস হুজ ডু নট। এখন বলেন হ্যাঁ, না এটা আসতেছি, এখন বলেন এই পুরো জিনিসটা দিয়ে কি বুঝাইতে চাইছে? ভুল বলতেছেন, বলেন। ভাই আমি তো ওটাই বলছি। ভাইয়া যারা নেট ইন্টারনেট দেখা বাড়িয়েছে রিসেন্টলি তাদের মধ্যে ডিপ্রেশনটা বাড়ছে, এটাই বলছে। আর যারা বাড়ায় নাই তাদের মধ্যে তুলনামূলক কম বিষয়টা কম। আচ্ছা ঠিক আছে, তার বলছে এই এই কথাটা কে বলতেছে? এই কথাটা বলতেছে হচ্ছে সাইকোলজিস্ট। অথর বলতেছে কাকে ঠিক বলতেছে? আচ্ছা, অথর বলতেছে আসলে তারটা ঠিক। তাহলে আমাকে বলছে অ্যাজাম্পশন আর্গুমেন্ট দিয়ে বলতে হবে যে আসলে তুমি যে হচ্ছে ঠিক, আমি জানি না। এখন বলছে সে বলতেছে যে এই যে অথরকে সাপোর্ট করে একটা নতুন একটা লাইন এখানে অ্যাড করতে হবে আর্গুমেন্টকে, যে কোনটা হচ্ছে আপনার লাইনের সাথে বেশি যাচ্ছে। থার্ড লাইনটি কি বলবেন? হ্যাঁ, এটা বলার জন্য আমি হচ্ছে আপনাদের এই জিনিসটা আনতেছি, এটা এইখানেই আনসার লুকায় আছে। আচ্ছা, এখন আপনারা যতটুক বুঝছেন এইটুকু দিয়ে আনসার কি হবে? থার্ড লাইনটা আরেকবার। না বলবো, আপনি যতটুক জাস্ট হচ্ছে ওনারা যেটা বলছে এই হিসাবে যতটুক বুঝছেন আনসার কি হইতে পারে সেটা বলুন। সি হবে। আমার কাছে মনে হয়েছিল বি সি দুইটার মধ্যে একটা, কিন্তু বি অনলির কারণে আমি এলিমিনেট করেছি। আমার মনে হচ্ছে সি হবে আনসার। আচ্ছা ভাইয়া এ হবে। আর কেউ বাকিরা কথা বলতে থাকেন, সমস্যা সি ভাই, সি হবে, বি হবে ভাই। ফেস টু ফেস রিলেশন কমে যাচ্ছে। আচ্ছা ভাইয়া ডি হবে কি সামহাউ? অনলি আসে তো এক্সট্রিম ওয়ার্ড থাকার কারণে বাদ। কোনটা এক্সট্রিম ওয়ার্ড কোনটা? আমার কাছে মনে হচ্ছে ভাই ডি হতে পারে। আমার কাছে ডি লাগতেছে ভাইয়া, ওইটা পরের কি আছে। আচ্ছা, আপনারা সবই তো অপশন নিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, এখন কেউ আছেন কিনা ইতে দিবেন?
স্ক্রল করেন। একটু স্ক্রল করেন। আচ্ছা ঠিক আছে, এটা ব্যাখ্যা দিবেন, এটা পরে নাম্বারের জন্য দেখা যেতেছে না, পরে। ভাই ডি আর ই হতে পারে। ও বাবা, তাহলে তো সবই দিয়ে দিলেন। ভাইয়া এই চলে আসছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তো ব্যাখ্যা সবই লাগবে। অনেক টাফ প্রশ্ন ভাই। আচ্ছা ঠিক আছে, এখন হ্যাঁ জি হবে মনে হচ্ছে। ভাইয়া আমার শুরু আপনি থেকে চেঞ্জ হচ্ছেন কেন তাহলে? হ্যাঁ, আমি একটা ইন্টারেস্টিং গল্প বলি। আমি ইকোনমিক্সের তো ইকোনমিক্সের খুব প্রমিনেন্ট ফিগার হচ্ছে মেনার্ড কেইন্স। এই ভদ্রলোক খুব মানে আমাদের ওই যে ইকোনমিক্সে অ্যাজাম্পশন খুব বেশি আসে। তো উনি ওই ইংল্যান্ডের রানীর লর্ডস সভার সদস্য ছিলেন। উনি এরকম খুব কুইক মানে চেঞ্জ করতেন, যে কখনো কোনো ডিসিশন চাইলে গভর্নমেন্ট থেকে উনি বলতেন এটা হলে ওটা হবে, ওটা হলে ওটা হবে, এরকম ভাবে বলতেন। তো তাকে বলা হয়েছিল যে আপনি এত কেন ডিসিশন চেঞ্জ করেন? তো উনি উত্তর দিয়েছিলেন যে আমি নষ্ট ঘড়ির কাঁটা না যে এক জায়গায় স্থির হয়ে থাকবে। হি ওয়াজ এ ডাইনামিক পারসন। তো এই জন্য আপনি বলছেন যে আমি কেন চেঞ্জ করি, আমি জাস্ট সাপোর্টিভ একটা গল্প করলাম। আমি কইলে আর এক্সাম শেষ করা লাগবে না। তার মানে কি লজিক কিন্তু ঠিক আছে, বাট জিনিসটা আসলে আপনি আপনাকে জাস্টিফাই করলেন সত্য হিসেবে, বাট আসলে কি তাহলে তো পরীক্ষা হলে প্রত্যেকটা অপশনই চেঞ্জ করবে। ডাইনামিক হওয়ার কোনো সুযোগই নাই। ওকে ঠিক আছে, তাহলে আমরা এখন একজন একজনের কথা আসি। প্রথমত হচ্ছে প্যাসেজটা ঠিকভাবে কি বলতে চাইছে, সাইকোলজি যে স্পেকুলেশনটা কি বলতে চাইছে, এই জিনিসটা সব কেউ একজন আমাকে টোটালটা ব্যাখ্যা করে কি বুঝতে চাইছেন, এবং আমাকে আনসারে কি আসলে খুঁজতে হবে সেটা বলেন। হ্যাঁ আমি বলবো। বলেন। ফেস টু ফেস কন্টাক্ট। হ্যাঁ, যিনি বলতে চাইছিলেন উনি বলেন আগে, তারপরে। হ্যাঁ ভাইয়া এই প্যাসেজটাতে প্রথমে বলতে চাইছে এই ফেস টু ফেস যে ইন্টারঅ্যাকশনটা যে আমাদের মধ্যে কম হচ্ছে, এটা ডিপ্রেশনের জন্য মেইনলি দায়ী। ঠিক আছে, তারপর এই সাইকোলজিস্টরা একটা রিসার্চ অ্যানালাইসিস বা একটা স্টাডি চালাইছে, যেখানে তারা হচ্ছে যা এক দল হচ্ছে যারা নর্মাল ইন্টারনেট ইউজ করে এবং আরেক দল হচ্ছে ডাবল করে দিয়েছে আগের থেকে। তো আগের থেকে যখন ডাবল করছে তাহলে তাদের ফেস টু ফেস ইন্টারঅ্যাকশনটা আরো কমে গেছে, তাহলে তাদের ডিপ্রেশনটা আরো ইনক্রিজ হয়েছে। মেইনলি এখানে এই জিনিসটাই আমাদের খুঁজতে হবে। এই জিনিসটা খুঁজতে হবে কি, যে টাইম যখন অনলাইনে বাড়াইছে তার ডিপ্রেশনটা বেড়ে গেছে, ডিপ্রেশন বাড়ছে, ফেস টাইম টু ফেস যত বাড়াইছে ইন্টারঅ্যাকশনও কমছে, ইন্টারঅ্যাকশনটা কমছে, ফেস টু ফেস ইন্টারঅ্যাকশনটা কমছে এবং ডিপ্রেশনটা বাড়ছে। জি ওকে, এটা হচ্ছে আপনাদের মানে এটা কাজ, এটাকে সাপোর্ট দিয়ে একটা নতুন একটা লাইন আনতে হবে। এখন আপনার ভাষ্যমত আনসার কি? আমার ভাষ্যমতে ভাইয়া আনসার হচ্ছে বি। বি, এখন বলেন বি কেন হচ্ছে এটা একটু বলেন। বি হচ্ছে যে এখানে বলছে যে a sharp decrease in face to face social contact is the only change যেটা in daily activity that lead to increase the incidence of depression. বাকিরা বলেন তো এটা কি আনসার হইতে পারে কোনোদিন? নো ভাই, অনলি আছে। না, অনলি আছে। যে অনলি থাকার কারণে এটা তো প্রথমেই বাদ, এক্সট্রিম ওয়ার থাকার কারণে। না না, এখানে ক্রিটিক্যাল রিজনিং এ আমার যেটা লজিক ক্রিটিক্যাল রিজন আর লজিক, হ্যাঁ ক্লিয়ার কর লজিক। ক্রিটিক্যাল রিজনিং হ্যাঁ সমস্যা না, সমস্যা অনলি তো আমরা বাদ দিব না, ঠিক আছে আপনার কথা মতে। ক্রিটিক্যাল রিজনে ধরেন হচ্ছে 5% ওই রকম হতে পারে, অনলিতে বাদ যায় না, বাট ম্যাক্সিমাম বাদ চলে যায়, ঠিক আছে। তারপর বাদ দিলাম না। এখানে এই ফেস টু ফেস ছাড়া আর অন্য কোনো কথাই এখানে কিছু বলে নাই। কোনটা? মানে এই প্যাসেজে। আচ্ছা, এখানে আসলে এই লাইনে কি বুঝাইতে চাইছে সেটা বলেন। এই লাইনে বুঝাইতে চাইছে ফেস টু ফেস যেহেতু কম দেখা সাক্ষাৎ হচ্ছে, সেটাই হচ্ছে মানে আমাদের ডিপ্রেশনটা বাড়াচ্ছে, কারণ আমরা মোবাইল ইউজ বেশি করতেছি, এই জন্য ফেস টু ফেস দেখাটাও কম হচ্ছে। ওকে আচ্ছা, এটা যদি শুধু একটা রিজন হয়, অন্যরা বলেন তো এটা কেন বাদ দিতে পারে না? অনলিটা বাদ দেন, অনলি বাদ দে, অনলির জন্য না, অন্যভাবে বাদ দিতে পারেন কিনা বলেন। আমাদের এখানে একটা নতুন সেন্টেন্স লাগবে সাপোর্ট করে উপরের প্যারাকে। তাহলে এইখানে তো বলছে শুধুমাত্র একটাই চেঞ্জ, অনলি চেঞ্জ ফেস টু ফেস সোশ্যাল, যেটা হচ্ছে মানে ফেস টু ফেসটা ডিক্রিজ হচ্ছে বলে আমাদের ডিপ্রেশনটা ইনক্রিজ হচ্ছে, কিন্তু এটা তো অনলি হতে পারে না, আমরা সাপোর্ট করতে পারছি না এটাকে, কথাকে। এটা ভাইয়া আমার মনে হয় এই লাইনটা হচ্ছে প্যাসেজে আছে অলরেডি, এটা তো অলরেডি আছে, এডিশনাল এক্সাম নতুন ইনফরমেশন আনতে পারতেছেন না, নতুন ইনফরমেশন।
নতুন একটা লাইন এড করছেন নাকি আগের লাইনটাই সরাসরি বলে দিয়েছেন? এটা সরাসরি লাইন ভাইয়া, এটা সরাসরি তাহলে লাইন। এটা কি আগের লাইন বলার কথা নাকি আমরা নতুন একটা লাইন এড করে কথা সাপোর্ট বললে? নতুন লাইন হলে ভাইয়া এ হওয়ার চান্স আছে। আচ্ছা ঠিক আছে, এই যে এখন একজন মানুষ আসছে, এটার ব্যাখ্যা দিয়ে দিন। ভাইয়া আমি এ দিয়েছিলাম। ওকে ঠিক, ও একজন দিছিলেন। আচ্ছা ঠিক আছে, এখন দুজন আমাকে নতুন লাইন এড করে বুঝিয়ে দেন কেন হয়। বলেন, ব্যাখ্যা দেন। আমি বলবো ভাইয়া। বলেন। বলছে in general the reason that the people in the studies had doubled their internet use was not that they had earlier experienced a significant decrease in social contact. আচ্ছা, in general একটা কথা বলেছে ভাইয়া, the reason that the people in the studies had doubled their internet use was not that they had earlier experienced, মানে যারা হচ্ছে ডাবল করে দিয়েছে সময়টা ইন্টারনেট ইউজের ক্ষেত্রে, তারা আগে থেকেই যে হচ্ছে ফেস টু ফেসে হচ্ছে তাদের ডিক্রিজ ছিল সোশ্যাল কন্টাক্টে, সেটা তো এখানে মানে নাও হতে পারে, এই কথা বলছি ভাইয়া। এটা তো পেজের মধ্যে আগে থেকেই আছে। কোনটা? না, এটা তো আগে থেকেই কোথায় আছে? প্যাসেজে মানে আমার কথা হচ্ছে এই লাইনকে, আগের লাইনকে সরাসরি বলবে আইসা লাস্টে একই সাপোর্ট করে বলবে যে কি হয়েছে, যে ইন্টারনেট টাইমে যদি ইনক্রিজ করে তখন হচ্ছে ডিপ্রেশন বাড়াবে। ঠিক আছে, এই জিনিসটার ভাইব আনতে হবে যে টাইম ইনক্রিজ করলে এই জিনিসটা বাড়াবে। এখন আমাকে নতুন এইখান থেকে তথ্য আনবো যে আনসারটা কি হবে। এখন এখানে নতুন একটা লাইন দিবেন যে এইখানে যে কথাটা বলতেছে যে আমার হচ্ছে ইন্টারনেট টাইম বাড়াইছি যার কারণে আমার কি হয়ে গেল, যে হচ্ছে ডিপ্রেশন কমতেছে, এই জিনিস নতুন একটা লাইন দিলেন। আচ্ছা, আমি যদি এতে না যাই, বি আমার কাটা যাবে, এটা শিওর জানলাম। আমি যদি অন্যগুলাতে যাই, ধরেন সি একজন পড়েন তো, ব্যাখ্যা দিই, পড়েন। Using the internet presents no opportunities for people to increase the amount of face-to-face social contact they experienced in their daily lives. কি বুঝছেন এটা? এটা কি কোনো কনক্লুশন টানতে পারে কিনা দেখেন তো। নতুন একটা ওয়ার্ড দিলে তাকে একদম সাপোর্ট করে, সুন্দর করে সাপোর্ট করে বলবে যে ইন্টারনেট টাইম কমে যাচ্ছে, মানে ইন্টারনেট টাইম বেড়ে যাওয়ার কারণে ডিপ্রেশন বাড়তেছে, এই রকম সাপোর্ট কি সে দিতে পারতেছে? না ভাই। নতুন একটা লাইন দিতে পারতেছে এক্সাক্ট ভাবে, একদম কনফিডেন্ট ভাবে তুমি ঠিক বলতেছে? এটা না, বলতেছে না। ঠিক আছে, ডিটা পড়েন ভাই। ডি হচ্ছে যে রেগুলার ইন্টারনেট ইউজার্স হু আর ডিপ্রেসড will experience an immediate improvement in mood if they sharply decrease the amount of the time they spend on the internet. এটা হতে পারে ভাই आंसर। কেন হতে পারে সেটা বলেন। কারণ হচ্ছে যখন তারা ভাই হচ্ছে তাদের টাইমটা কমাই দিবে ইন্টারনেটে, তাদের একটা ইমিডিয়েট ইমপ্রুভমেন্ট আসবে। এখানে আগে বুঝেন ইমপ্রুভমেন্ট নিয়ে কথা ছিল না, এখানে কি ইমপ্রুভমেন্টের কথা বলছে নাকি তাকে যে কথা বলছে তাকেই সাপোর্ট করে নতুন কথা আনতে হবে? কোনটা? মানে সে কেন হচ্ছে এই যে ডিপ্রেশন কমাই দিলে এটা ইমপ্রুভমেন্ট হবে, টাইম বেড়ে যাবে, গল্প করবে, এরকম কিছু আছে? এটা দিলে কি আগের কথাকে সাপোর্ট করে কথা হইলো? না ভাই, কন্ট্রাস্ট হচ্ছে। হইলো কি? তাহলে এটা তো বাদ। বুঝছি কেন বাদ যাইতেছে। জি ভাই। আচ্ছা ঠিক আছে, এখন আপনাদের সবাইকে বলতেছি 1 নাম্বারটা একবার পড়েন, পরে দেখেন আপনারা আপনাদের সাথে মিলাতে পারেন কিনা। দেখেন বাকিগুলো বাদ গেল, 1 নাম্বারটা পড়েন একবার ভালো করে। এখানে বলছে যে মানে এটার কারণ আসলে নট নেসেসারিলি যে ফেস টু ফেস সোশ্যাল কন্টাক্ট তারা কম ছিল। 1 নাম্বারটা বলছে যে যে তারা যে ডাবল করেছে তাদের ইন্টারনেট ইউজ, এটার কারণ আসলে আগে থেকেই যে তাদের ফেস টু ফেস সোশ্যাল কন্টাক্ট ছিল সেটা না। কিসের কারণ হইতে পারে? কিসের কারণ হইতে পারে? দুষ্কারে দিতেছে এটা বলেন। ইন্টারনেট ইউজকে দোষ দিতেছে না? ইন্টারনেট ইউজ বুঝেন, আবার বুঝেন, এমন না যে এটা তাদের আগে থেকে আগে সোশ্যাল ডিসটেন্সে ছিল, তারা ইন্টারনেট ইউজ করার পরে তাদের হচ্ছে কি ছিল, ডিসটেন্স তৈরি হয়েছিল। বুঝা গেছে? জি ভাই। এখানে আসলে সাইকোলজিস্ট কারেক্ট। সাইকোলজিস্ট আসলে কি বলছিল, কাকে দোষ দিছিল আসলে? ইন্টারনেটকে। আমি কাকে দোষ দিব? ইন্টারনেটকে। তাই ইন্টারনেটকে কে দোষ দিছে সরাসরি? সাইকোলজিস্ট। মানে এই অপশনে কে দোষ দিতে চাইছে? এ।
এখানে লেখা ইউজিং দ্য ইন্টারনেট প্রেজেন্স। এটা তো আপনার ট্র্যাপ ওয়ার্ড, এটা এই ওয়ার্ডটা কি সরাসরি এখানে অ্যাড করেন, অ্যাড করে আচ্ছা এই ওয়ার্ডটা অ্যাড করেন এই লাইনে, অ্যাড করলে কি বলতেছেন ভাইয়া ডিটা কেন বাদ দিল? আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, একটু বললেন তো। এই ডিটা কেন বাদ দিয়েছে বাকিরা বলেন। আর যে ইমিডিয়েট নো ইমপ্রুভমেন্ট মোড এটা ছিল না, সব কিছু নাই বলেন না। ইমিডিয়েট ইমপ্রুভমেন্ট বা হতে পারে এমন কোনো কথা এখানে ইমপ্রুভমেন্ট হতে পারে এরকম কোনো কথা বলে নাই। আর সেকেন্ড কথা সিটা কেন বাদ দিয়েছে, এই যে ভাইয়া শুনতেছেন শুনেন, ইন্টারনেট এই যে ইউজিং দ্য ইন্টারনেট প্রেজেন্ট নো অপরচুনিটি ফর পিপল টু ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ফেস টু ফেস সোশ্যাল কন্ট্যাক্ট দে এক্সপেরিয়েন্স ইন ডেইলি লাইফ, মানে এই যে ইন্টারনেটের কোনো অপরচুনিটি নাই পিপলে ইনক্রিজ করার ক্ষেত্রে এরকম কথাবার্তা বলছিল, মানে সোশ্যাল ডাজ নট ইনক্রিজ সোশ্যাল অপরচুনিটিস এরকম কথাবার্তা ছিল। এটা কি ফাইনাল এটা কি এটা থাকলেও সমস্যা, এটা কি এখানে দিলে আগের কথা কি সুন্দর একটা লাইন হইলো, এক্সট্রা লাইন না ভাই, যেটা আগের লাইনের সাথে মিলতেছে, একদম কনফিডেন্টলি সাপোর্ট করে কথা বলতেছে, কনক্লুশন টানতে পারেন অথরের কথা। এই যে অ্যাজাম্পশন, মানে এই যে কথাটা বলতেছে, আমরা আসলে অ্যাজাম্পশন বলতে কি বুঝি শুনেন। প্যাসেজে একটা কথা বলছে, এই লাইনটাই মেইন কথা। এখানে বলছে স্পেকুলেশনের কারেক্ট, মানে আগে যে কথাটা বলছে সাইকোলজি সে কারেক্ট। সে বলছে যে ফেস টু ফেস ডিক্রেশনটা আসলে বাড়ে ইন্টারনেটের কারণে। বুঝছি, এটা তো বুঝছি। আমাকে এখানে একটা লাইন অ্যাড করতে হবে, জাস্ট একটা লাইন অ্যাজাম্পশনে, যে আগে এইখান থেকে একটা লাইন বসালে সে জাস্ট এই কথাটা কি বলবে যে আসলে ফেস টু ফেস ডিক্রেশন যাই হোক না কেন আসলে ইন্টারনেট দোষী, ইন্টারনেটের কারণে একটা প্রুফ দিবে, একটা প্রমাণ দিবেন আপনি, প্রমাণ। ক্রিটিক্যাল রিজনিং মানে একটা প্রমাণ দিয়ে আপনি অ্যাড করে দিলেন যে আসলে এমন না যে তাদের মধ্যে আগে ফেস টু ফেস ডিক্রিজ ছিল, যখন আমি ইন্টারনেট দিয়েছি তখন তাদের মধ্যে কি ফেস টু ফেস ইয়েটা মানে কি বলে ডিক্রিজ হয়েছিল, সোশ্যাল কন্ট্যাক্ট হয়েছিল। সো আপনি একটা প্রমাণ অ্যাড করলেন না, প্রমাণ অ্যাড করে কি বললেন যে আগে তাদের মধ্যে সোশ্যাল কন্ট্যাক্ট খুব একটা ছিল না, এরকম না যে আগে তাদের মধ্যে সোশ্যাল ডিস্টেন্স ছিল, যখন আমি ইন্টারনেটটা দিয়েছি তখন ডিস্টেন্স তৈরি হয়েছে। তো আপনি যে একটা কথা বললেন যে এটা, তার একটা প্রমাণ অ্যাড করলেন কিনা, করছেন? সো এইখানে আসলে এইগুলোই করতে হবে, এবং এটার প্যাসেজটা একটু হার্ড, প্রথমে হার্ড পড়ে গেছে বিদায় এটা করতেছেন, বাট আমরা আরো কি বলে ক্রিটিক্যাল রিজনিং পড়বো তখন এই জিনিসটা। এই নাম্বারটা কিভাবে ভাই ক্রিটিক্যাল রিজনিং কি অন্যগুলা থেকে কঠিন মনে হয় না? ক্রিটিক্যাল রিজনিং অনেকেই করতেই চায় না, যে পরীক্ষা হলে আমি আনসারই করবো না যেহেতু একটা আছে, ঠিক আছে, অনেকেই বাদই দিয়ে দেয়, কারণ ক্রিটিক্যাল রিজনিং একটু চিন্তা করতে হয় বেশি, এই জন্য। এই নাম্বারটা ভাই হচ্ছে কিভাবে আরেকবার যদি বলতে। এই যে আপু যিনি ব্যাখ্যা দিয়েছিলেন বলে দেন তো, যে হিকমা আপু মেবি দিয়েছিল নাকি, বলেন এ নাম্বার যার আনসার ছিল, নাহলে আমি বলবো। ভাই আমি বলবো? হ্যাঁ বললাম তো, বলেন। বলছে এ নাম্বার এই জন্য হলো আমাদের হচ্ছে এটা সাপোর্টের আসবে উত্তর, যেটা হবে এ না। হ্যাঁ বলেন। প্যাসেজে কি বলছে সেইটার সাপোর্টে কোনো একটা সেন্টেন্স লাগবে এডিশনাল হিসেবে, তাহলে হচ্ছে আমাদের এলিমিনেশন হিসেবে চারটাই, বাকি নিচের গুলো সবগুলোই বাদ যাবে, ভালোভাবে পড়লে বোঝা যাবে। শুধুমাত্র এটাই হচ্ছে কনক্লুশন হিসেবে আমরা নিতে পারবো। পড়েন যে ইন জেনারেল দ্য রিজন দ্যাট দ্য পিপল ইন দ্য স্টাডিজ হ্যাড ডাবল দেয়ার ইন্টারনেট ইউজ, মানে যারা ডাবল করেছে ইন্টারনেট ইউজটা তাদেরই হচ্ছে ফেস টু ফেস সোশ্যাল কন্ট্যাক্টটা কমে গেছে, যার ফলে তারা হচ্ছে ডিপ্রেশনটা বেড়ে গেছে। এটাই এজন্য এটা হলো এডিশনাল সেন্টেন্স হিসেবে, যেটা সাপোর্ট বলা হয়, অ্যাজাম্পশনের কারণে সাপোর্ট সেন্টেন্স। ঠিক আছে, ঠিক আছে। তারপরে আপনি একটু নিজে রিসার্চ করেন, পড়েন, আর হচ্ছে আরো যদি পড়তে চান এইভাবে সুন্দর করে সার্চ দিবেন, ব্যাখ্যা আরো যে বাসায় ক্লিয়ার না থাকেন, এই যে ব্যাখ্যা দিলে এই যে কেএমএফ এ পাবেন, তাদের হচ্ছে কিছু এক্সপ্লেনেশন থাকে তাদের নিজস্ব ভাষ্য মতে, এই এক্সপ্লেনেশনগুলো এই যে এক্সপ্লেনেশন এখানে আছে সেখানে এগুলো পড়বেন বসে বসে, তখন আরো ক্লিয়ার হবে কেন হচ্ছে এ বি সি কেন বাদ দিয়েছে। এই যে দেখেন আমরা যেভাবে বাদ দিয়েছি যে ইমপ্রুভের ব্যাপার নাই, এই যে সি হচ্ছে কোনো কনক্লুশন টানতে পারতেছে না, তারপর বি হচ্ছে এখানে ফেস টু ফেস ডেইলি অ্যাক্টিভিটি, এটা আসলে কোনো কনক্লুশন টানতেছে না, কারণ সে যাই হোক না কেন এইগুলো সুন্দর করে তারা বলবে, আপনি এগুলো দেখে দেখে পড়বেন। সো এখান থেকে সেটা নিতে পারেন। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা ওকে, এটা কি এখন পড়বো আজকে? জি ভাইয়া, না পড়লে তো খুব ভালো। ভাইয়া থাক, অনেক ভাইয়া আমার 3টা কোশ্চেন ওই ম্যাথের